ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله حمدا طيبا كثيرا مباركا فيه، والصلاة والسلام على رسولنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وسلم. الذين سيدنا شفيعنا محمد جات محيط यकीन पंजतन की जाते हैं मोमिनों इस बात पर
मान लाना चाहिए। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला सय्यदना रसूला मुहम्मद सलातु सलाम জানাই দরুদ সালাম জানাই আপনার কদমে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার কদমে নবী গো আমরা গুনাহগারে। কোরআনে শুনেছি আমি ও নবী গুনাহগারের বান্ধব তুমিও, হাদিসে শুনেছি আমি ও নবী গুনাহগারের বন্ধু তুমিও। পিলায় কাউসারের পানি, পিলায় কাউসারের পানি ময়দানে হাশরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার কদমে নবী গো আমরা গুনাহ। মদিনা শরীফের মাঝে ও নবী বেহেশতের বাগান আছে ও, মদিনা শরীফের মাঝে ও নবী বেহেশতের বাগান আছে ও, ওই বাগানে আছে আমার, ওই বাগানে আছে আমার দয়াল নবী শুয়ে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার কদমে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার কদমে নবী গো আমরা গুনাহগারে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়াল মাসুমিন আজমাইন আম্মা বাদ। বাখিদমতি আল গাউস ইবনুল গাউস মৌলা সাকালাইন হাদি ও রাহবারে জামা সজ্জদানুশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সৈয়দিনা সৈয়দ শাহ ইয়াসুব আলিউল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম ইলা ইয়াউমিল কিয়াম। আগমারাই কবরস্থান জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আলোচক বিন্দু, অতিথিবৃন্দু, আয়োজক বিন্দু, মঞ্চ উপবিষ্ট আছেন আমার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র অঞ্চলের সামনে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী, দাদার বয়সী দাড়িপাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা, পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিতা
পর্দানিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তো এখানে অনেক মানুষই মোটামুটি উপস্থিত আছি, তো সালামের জবাব আস্তে আস্তে দিলেও তো কেঁপে ওঠার কথা জমিনটা, নাকি বলেন? এতগুলো মানুষ, তো আমরা তো সালামের জবাবটা দিলাম না, নাকি বলেন? আমি আরেকটা বার সালাম দিচ্ছি আপনাদেরকে, অনুগ্রহ করে একটু জোরে সোরে সালামের জবাব দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিন, মহিয়ান গরিয়ান খোদা তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়ে কিছু কর্মব্যস্ততার মধ্যে আমাদেরকে লিপ্ত করে দিয়েছেন। এমন কর্মব্যস্ততার মধ্যে লিপ্ত করেছেন যেই কর্মব্যস্ততা রেখে আমরা কোনো বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ারও সময় পাই না। এত ব্যস্ততাময় জীবন থেকে কিছু সময় বের করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে কোরআন এবং হাদিসের আলোকে আলে নবী আহলে বাইত রাসূলের শানে আয়োজিত এই মাহফিলে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আসার মতন, বসার মতন সুযোগ করে দিলেন, সে মহান রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাস ধ্বনিত করে শরীরের সমগ্র শক্তিটুকু নিয়ে একবার কালিমাতুর শুকর পড়ে উঠছি, বলে উঠছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল তৃতীয় বাৎসরিক মাহফিল চলছে, পরপর 3 বছর এখানে মাহফিলটা হচ্ছে আপনাদের উদ্যোগে, আপনাদের আন্তরিকতায়, আলহামদুলিল্লাহ। এবং পরপর 3 বছরই আমি আপনাদের এখানে অতিথি হিসাবে আসার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। দু একটা কথা আপনাদের কাছে বলেছি, শোনার চেষ্টা করেছেন আপনারা, আমিও বলার চেষ্টা করেছি। সেই সুবাদে আজকেও আল্লাহ তাআলা নিয়ে আসলেন, তৌফিক আতা করলেন। চেষ্টা করব যতটুকুন সময় কিছু কথা বলবো, যতটুকুন সময় কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক আতা করেন। সকলে পড়ি আমিন। কুরআনুল কারীমের সূরাতুল যুখরুফ 67 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা খিল্লাউ ইয়াউমাইযিম বা'দুহুম লি বা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। এই আয়াতে কারিমার দ্বিতীয় পার্ট আজকে আপনাদের সামনে আলোচনা করব। কন্টিনিউয়াসলি মাহফিল চলছে। গত পরশুদিন পাবনা ধলাইপাড়াতে এই আয়াতের প্রথম পার্ট আমি আলোচনা করেছিলাম। আমার ইউটিউবের মধ্যে এটা দেয়া আছে, আপনারা যারা ইউটিউবের সাথে কানেক্টেড আছেন অনেকে দেখেছেন। আজকে আয়াতের দ্বিতীয় পার্ট আপনাদের সামনে আলোচনা করব। ব্যাপার হচ্ছে, কুরআনুল কারীম এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের এক একটা ওয়ার্ড, এক একটা শব্দ বিশ্লেষণ করা শুরু করলে এটা কখনো শেষ হতে চায় না। এটা ছোট্ট একটা আয়াত, আয়াতটা খুব একটা বড় না। আলা খিল্লাউ ইয়াউমাইযিম বা'দুহুম লি বা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। কত ছোট্ট একটা আয়াত না? তো এই একটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত তথ্য দিয়ে রেখেছেন, এত তথ্য দিয়ে রেখেছেন যে শেষই হতে চায় না। এই জন্যই ভেবেছি যে একটা প্রোগ্রামের মধ্যে এটা শেষ হবে না, তো এই জন্য দুটো পার্ট করে, একটা পার্ট পাবনাতে বলেছিলাম, আজকে দ্বিতীয় পার্ট আপনাদের সামনে শোনানোর ইচ্ছা পোষণ করতেছি, যদি আল্লাহ তাআলা তৌফিক আতা করেন এবং যদি আপনারা ধৈর্য সহকারে শোনার আগ্রহ যদি আপনাদের থাকে ইনশাআল্লাহ। তো যাই হোক, আয়াতে কারিমাটা হচ্ছে এমন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা খিল্লাউ ইয়াউমাইযিম বা'দুহুম লি বা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। যে তোমাদের সামনে এমন একটা দিন আসতেছে, কিয়ামতের কথা বলছেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের দিন। আল্লাহ তাআলা বলছেন, সেদিন প্রতিটা মানুষ, তোমরা একে অপরে যারা দুনিয়াতে বন্ধু হিসাবে আছো, একে অপরকে শুভাকাঙ্ক্ষী হিসাবে চেনো, নিজেদের আত্মীয় স্বজন হিসাবে চেনো, নিজেদের রিলেটিভ হিসাবে চেনো, এই সকল মানুষ কিয়ামতের ময়দানে একে অপরের শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র পরহেজগার আল্লাহওয়ালা এনারা ব্যতীত, আল্লাহ তাআলা বললেন। তো রব্বুল আলামিনের এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের ময়দানে বন্ধুরা শত্রুতে পরিণত হয়ে যাবে। এখান থেকে আমি আপনাদের আলোচনাটা শুরু করছি।
যে আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে সকলে শত্রু হয়ে যাবেন। প্রশ্ন হচ্ছে, কিয়ামতের ময়দানে একজন আরেকজনের শত্রু কেন হব আমরা? হোয়াট ইজ দ্য রিজন? দুনিয়ার জমিনের মধ্যে আমাদের মধ্যে লোভ কাজ করে, লালসা কাজ করে, হিংসা কাজ করে, বিদ্বেষ কাজ করে, ঘৃণা কাজ করে, আছে না না এগুলো বলেন? হ্যাঁ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, রাগ, এগুলো আমাদের মধ্যে কাজ করে, যার কারণে আমাদের একে অপরে আমরা শত্রু হয়ে যাই। কিয়ামতের ময়দানে তো না থাকবে লোভ লালসা, না থাকবে হিংসা বিদ্বেষ, না থাকবে কোনো রাগ। তো প্রশ্ন হচ্ছে, দুনিয়াতে আমরা একে অপরের শত্রু হই, এটা বুঝে নিলাম, কিয়ামতের ময়দানে কেন একে অপরের শত্রু হব আমরা? প্রশ্ন আসে না বলেন? এটা অনেক বড় প্রশ্ন ভাই। এবং এই কথাটা কিন্তু আমি বলতেছি না, এটা আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামতে একজন আর একজনের শত্রুতে পরিণত হয়ে যাবা। তো আমার মাথার মধ্যে যে চিন্তাটা এখান থেকে আসলো, যে কেন কিয়ামতের ময়দানে একজন আর একজনের শত্রুতে পরিণত হবে, এর কারণটা কি হবে? একজ্যাক্ট কারণ ছাড়া কখনো কেউ কারো শত্রু হয় না, কেউ কারো শত্রু হয় না। ধরেন ভাই ভাইয়ে শত্রু হচ্ছে, কেন হচ্ছে? সম্পত্তি নিয়ে ভাগাভাগি করতে গিয়ে এক ভাই একটু বেশি নিচ্ছে, আর এক ভাই একটু কম নিচ্ছে, শত্রু হয়ে গেল। ভাই কিয়ামতে কি এগুলো থাকবে? সবাই একটু বলেন, থাকবে? তাহলে শত্রু কেন হব? হিংসা, ও আমার থেকে উপরে উঠে গিয়েছে, আমি ওর থেকে নিচে আছি, ও 10 তলা বিল্ডিং করে ফেললো, আমি এখন 1 তলা করতে পারলাম না, ওর সাথে আমার একটা শত্রুতা তৈরি হয়ে গেল, আছে না নাই? এগুলো কি কিয়ামত থাকবে? না। ব্যাপার হচ্ছে, এগুলো যখন কিছু থাকবেই না, তো কিয়ামতে একজন আর একজনের শত্রু কেন হবে? শত্রু কেন হবে? আবার ফরমানটা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর জবাব কি? এর জবাব হচ্ছে এই, যেটা ছোটবেলা থেকে আমরা শুনে বড় হয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আমল নামার হিসাব নেবেন, হিসাব করবেন মিজানের পাল্লাতে, তো এমন একটা সময়ে দেখা যাবে একজনের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। তো যখন নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দুনিয়াতে তো তুই আমার কথা শুনিস নাই, আমি যা বলেছিলাম তুই তার বিপক্ষে চলেছিস, যাদের কথা শুনে শুনে দুনিয়াতে তুই চলাফেরা করেছিস, যাদের সাথে তোর সম্পর্ক ভালো ছিল, এই কিয়ামতের ময়দানে তারা সবাই এখানে প্রেজেন্ট আছে, উপস্থিত আছে। তোমার আজকে নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। যাদের সাথে দুনিয়াতে তোমার এত ভালো সম্পর্ক ছিল, যাও তোমাকে ছেড়ে দিলাম, একটু কিয়ামতের ময়দানটা হেঁটে আসো, দেখো তোমাকে কেউ একটা নেকি দিয়ে সাহায্য করে কিনা। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এই ফরমান দিয়ে পাঠিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এটা বলে পাঠাবেন, যাও বান্দা দেখো, দুনিয়াতে তুমি যাদের জন্য এত কিছু করেছো, যাদের প্রতি তোমার এত ভালোবাসা, এত মোহাব্বত ছিল, যাদের জন্য সারা জিন্দেগি তুমি বিলিয়ে দিয়েছো, সারা জিন্দেগি বিলাতে গিয়ে তাদের মায়া মোহব্বতে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়েছিলে। আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাঁড়ে দাঁড়ে তোমাকে পাঠাইয়া দিলাম, যাও যাও যাও, গিয়ে দেখো তারা তোমাকে একটু সাহায্য করে কিনা। আল্লাহর সেই বান্দা কিয়ামতের ময়দানে তখন ছুটতে শুরু করবে, দৌড়ে যাবে তার মায়ের কাছে, দৌড়ে যাবে বাবার কাছে, দৌড়ে যাবে সন্তানের কাছে, দৌড়ে যাবে ছেলের কাছে, কখনো যাবে মেয়ের কাছে, কখনো যাবে বন্ধু বান্ধবের কাছে, কখনো ভাই বোনের কাছে যাবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, যত আত্মীয় স্বজন তার শুভাকাঙ্ক্ষী রয়েছে, সকলের দাঁড়ে দাঁড়ে যাবে। কিন্তু একটা আজব ঘটনা তার সাথে ঘটবে, আজব একটা ঘটনার সাক্ষী সে হয়ে যাবে, যার কাছে গিয়েই সে বলবে যে ভাই রে, তোমার সাথে দুনিয়াতে আমার কত ভালো সম্পর্ক ছিল, দুনিয়াতে আমি তোমার কত উপকার করেছি, কত কথা তোমার সাথে বলেছি, আজকে কিয়ামতে আমি বিপদের মধ্যে পড়েছি, আমার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, তুমি আমার একটা নেকি দিয়ে সাহায্য করো। যখনই তাকে বলা হবে একটা নেকি দিয়ে সাহায্য করো, তখন সেই ব্যক্তি বলবে তুমি কে ভাই, তোমারে তো চিনি না। আমি কি বুঝাইতে পারতেছি? যখনই তাকে বলা হবে আমাকে একটু সাহায্য করো, বলবে তোমারে চিনি না। যখনই বলবে চিনি না, তখনই তার সাথে একটা শত্রুতা তৈরি হয়ে যাবে, কিরে দুনিয়াতে তোমার সাথে এত ভালো সম্পর্ক আমার ছিল, আজকে কিয়ামতের ময়দানে তোমার কাছে একটা নেকি চাইলাম আর তুমি আমারে অস্বীকার করে দিলা যে আমারে চেনোই না। শত্রুতা, বুঝতেছেন কথা?
শত্রুতা কোথা থেকে তৈরি হয়? বলে কিয়ামতে কেন শত্রুতা তৈরি হবে? এই কারণে শত্রুতা তৈরি হবে। কেন? আপনার সেদিন সাহায্যের দরকার হবে, আপনি আপনার বন্ধু বান্ধব সকলের কাছে সাহায্যের জন্য যাবেন, আপনার সন্তানের কাছে যাবেন, আপনার সন্তান বলবে তুমি কে, তোমারে চিনি না। তখন আপনি ভাববেন কিরে, তোর জন্য এত কিছু করলাম দুনিয়ায়, তোর মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি কত নামাজ ছেড়ে দিয়েছি, কত রোজা ছেড়ে দিয়েছি, পকেটে টাকা থাকা সত্ত্বেও তোমারে ভালো রাখার জন্য আমি হজে যাই নাই, লক্ষ লক্ষ টাকা পকেটে থাকার পরেও তোমারে ভালো রাখবো বিধায় আমি যাকাত দেই নাই, আল্লাহর কথা শুনি নাই। আজকে কিয়ামতের ময়দানে আমি বিপদে আছি আর তুমি আমারে বলতেছো তোমারে চিনি না। শত্রুতা তৈরি হচ্ছে, বুঝতেছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আলা খিল্লাউ ইয়াউমাইযিম বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। সেই কিয়ামতের কঠিন বিচারের দিনে, ইন দা ডে অফ জাজমেন্ট, তোমার যত শুভাকাঙ্ক্ষী আছে সকলেই তোমার শত্রু হয়ে যাবে, কেউ তোমার বন্ধু থাকবে না, সবার কাছে ছুটতে থাকবো আমরা। ছুটতে ছুটতে একটা পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইভাবে যখন সমগ্র কিয়ামতের ময়দান ভরে ঘুরতে ঘুরতে কারো কাছে সাহায্য পাবে না, সকলে মিলে তখন হযরতে আদম আলাইহিস সালামের শরণাপন্ন হয়ে যাবে। হাদিসে পাক ইমাম বুখারী তার বুখারী শরীফের মধ্যে ৭৪৪০ নম্বর হাদিসে উল্লেখ করেছেন। ইমাম বুখারী উল্লেখ করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, সেই মুহূর্তে সকল মানুষ দৌড়ে ছুটে যাবে সাহায্য প্রার্থনার জন্য। হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আদম নবী, আপনি তো প্রথম মানব, প্রথম নবী ছিলেন, আপনার কাছে আজকে সাহায্যের জন্য এসেছি, আমাদের বড্ড সাহায্যের দরকার। আদম আলাইহিস সালাম বলবে, আমি কিছুই করতে পারবো না। সকলে মিলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফরমাচ্ছেন, সকলে মিলে তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসবেন, বলবেন, আপনি তো খলিলুল্লাহ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বড্ড ভালোবাসেন, ও আমাদের খলিলুল্লাহ সাহেব, আজকে আমাদের একটু সাহায্য করেন, আমরা তো বড্ড বিপদে আছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজকে আমি কিছু করতে পারবো না। সকল মানুষ ছুটে যাবে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে, আজকে আমাদেরকে সাহায্য করেন। বুখারী শরীফের হাদিস। হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমি তোমাদের কোনো সাহায্য করব না। সকলে চলে যাবেন হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে, আমাদেরকে সাহায্য করেন। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি আজকে কিছু করতে পারবো না। তবে হযরতে ঈসা আলাইহিস সালাম একটা সুবুদ্ধি দেবেন, একটা সুপরামর্শ, ভালো পরামর্শ দিবেন। শোনো ও কিয়ামতের বাসীরা, শোনো, কার কাছে দৌড়াইতেছো, কাদের কাছে ছুটে বেড়াইতেছো, তোমাদেরকে সুন্দর একটা পরামর্শ দেই। সমগ্র কিয়ামতবাসীর কাছে ছুটতে ছুটতে তোমাদের হাত পা ব্যথা হয়ে যাবে, তোমাদের জবান ব্যথা হয়ে যাবে, বলতে বলতে কিন্তু কেউ তোমাদের সাহায্য করবে না। যদি আজকের এই দিনে সাহায্য পেতে চাও, চলে যাও আরশে আজিমের নিচে গিয়ে দেখো রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী সাজদায় পড়ে কাঁদতেছে, পড়েন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই পরামর্শটা দিবেন, সকল মানুষ তখন দৌড়ে ছুটতে থাকবে, তাদের ছুটার স্পিডটাকে বাড়াই দেবে। কেন বলেন তো? এই কিয়ামতের ময়দান যে ছুটতে ছিল, কোনো আশা এ পর্যন্ত কেউ তাদেরকে দেখায় নাই যে তারা সাহায্য পেতে পারে। একজন ব্যক্তি এখন একটা আশার আলো ফুটাইয়া দিল যে তোমাদের জন্য সাহায্যের একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌড়ে ছুটে আসবে, সকলে এসে আমার নবীর সামনে পড়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ইন দা ডে অফ জাজমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন কাহার রূপ ধারণ করেছেন, কেউ তার সামনে আমাদেরকে সাহায্য করে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সন্তানের জন্য জীবনে কত কিছু করেছি, দুনিয়াতে থাকা অবস্থায় সন্তানের জন্য কত কিছু করলাম, সেই সন্তান আজকে আমারে চেনে না, না করে দিয়েছে, আমারে চেনে না। বাবা মায়ের জন্য দুনিয়ায় কত কিছু করলাম, বাবা মা আজকে আমারে বলে দিয়েছে আমারে নাকি চেনে না। আমার ভাই বোনের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছি, তারা বলে দিয়েছে আমারে চেনে না। আমার স্ত্রীকে জীবনের সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছিলাম, সেও আজকে বলে দিয়েছে আমারে চেনে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মনে বড় আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি। হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিয়েছেন আপনি নাকি আজকে আমাদের সাহায্য করতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথাটা উঠিয়ে বলবেন, এই কিয়ামতবাসীরা শোনো, তোমাদের মনের মধ্যে অত্যন্ত ভয় কাজ করতেছে, এটা ভেবে আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদের হিসাব নিকাশ করবে,
না জানি তোমাদের হিসাবের অবস্থা কি হবে। তোমরা এই চিন্তা করতেছো আল্লাহ তোমাদের জান্নাতে দেবে নাকি জাহান্নামে দেবে। তোমাদের মধ্যে ভয় কাজ করতেছে, ভয় পাইও না, ভয় পাইও না। তোমাদের সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন, পড়েন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়ায় আছেন, আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নাই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে দাঁড়ায় আছি, তোমাদের সামনে প্রেজেন্ট আছি। হ্যাঁ, তোমরা আমার কাছে এসেছো। আমি প্রথম ব্যক্তি, আজকে সর্বপ্রথম আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় কথা বলবো, ওনার সামনে তোমাদের জন্য সুপারিশের আলোচনা করব। একজন বন্ধু পাওয়া গেল নাকি বলেন? কথা বলেন না কেন ভাই? এতক্ষণের আলোচনা একজন বন্ধু পাওয়া গেছে? সবাই বললো না। সবাই তো শত্রু হবে না, আল্লাহ বললেন না বা'দুহুম লি বা'দিন আদুবুন, সবাই শত্রু হবে ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকি পরহেজগার ছাড়া। এই যে যাদেরকে আল্লাহ তাআলা বললেন যে এরা ছাড়া সব শত্রু হয়ে যাবে, তাদের মধ্যে একজন বন্ধু কেবল খুঁজে পাইলাম, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বন্ধুকে আমরা খুঁজে পেলাম কিয়ামতের ময়দানে, যিনি চিন্তা করতে পারেন আপনি, মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, ভাই ভুলে যাবে, বোন ভুলে যাবে, আত্মীয় স্বজন ভুলে যাবে। যেই বন্ধুর সাথে দিনে একবার কথা না হলে আমার রাতে ঘুম হয় না, সে বন্ধু ভুলে যাবে। স্ত্রী যার সাথে সারাটা জীবন কাটাইলাম, সে ভুলে যাবে। সেই মুহূর্তে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা ভয় পাইতেছো কেন? আমি তো আছি। সুবহানাল্লাহ পড়বেন না? এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যেই মুহূর্তে সকল মানুষ আমাদের শত্রুতে পরিণত হলো, তখন উনি বলতেছেন, তোমার কিসের ভয়? আমি তো আছি। তোমার কিসের ভয়? আমি তো আছি। আর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ডাক দিয়ে বলছেন, সবাই শত্রু হয়ে যাবে, কিন্তু আমার কিছু বন্ধু আছে যারা কিয়ামতের ময়দানে তোমাদের শত্রু হবে না, বরং তোমাদের বন্ধু হিসাবে কাছে টেনে নেবে। যারা যারা কিয়ামতের ময়দানে আমাদের বন্ধু হিসাবে কাছে টেনে নেবে, এনাদের দুনিয়া থেকে চিনার দরকার আছে না নাই বলেন? এনাদের সাথে সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই? এবারে আসেন আলোচনার মধ্যে চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, কিয়ামতের ময়দানে দুইটা পরিস্থিতি তৈরি হবে। দুইটা পরিস্থিতি। একটা পরিস্থিতি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা আবাসা আয়াত নম্বর 38, আল্লাহ তাআলা বললেন, হুজুহুন ইয়াউমা ইযিম মুস্তাফিরাতুন, সেদিন কিছু কিছু মানুষের চেহারা বড্ড উজ্জ্বল হবে। আবার আল্লাহ তাআলা বললেন, দহিকাতুন মুস্তাবশিরাতুন, সহাস্য এবং প্রফুল্ল হবে। না, এটা হলে পরে আপনারা বক্তা আলোচনার মাঝে আগে দেবেন, না হলে পরে দেবেন। এটা হলে না, এটা কখনো হয় না। আগে লোক থাকা লাগে, পরে লোক থাকা লাগে। একটা বক্তাকে এই আলোচনার মাঝখানে এসে এইভাবে ব্যাঘাত ঘটানোর এটা কোনো মানেই হয় না ভাই। আগে উঠাবেন, না হলে পরে উঠাবেন। আমি বসে থাকতাম আধা ঘন্টা আলোচনার পরে, এটা কোনো কথা হলো? আলোচনার মাঝখানে এসে আরেকজন আলোচনা করবে, আমি বসে থাকবো, এটা কোনো কথা? বলেন, কোন সিস্টেম আপনাদের? 2 মিনিটে কথা শেষ করে দেবেন, আর আপনার তো কমপক্ষে 2 ঘন্টা করা হবে। এজন্য ওনার ছুটে যাবে তো প্রধান অতিথি। জি, ডেকে নিয়ে আসেন, নিয়ে আসেন। আসেন 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 আসেন। না, এই আলোচনা করবে কমপক্ষে 2 ঘন্টা। এই 2 ঘন্টা সময় আলোচনা করবে উনি নিচে, আমরা শুনবো। আপনি আসেন, আসেন ভাই, আসেন। আমাদের যারা অতিথিবৃন্দ আছে, আপনারা সবাই জানেন, সবাইকে বক্তব্য দেওয়া সম্ভব না বা কথা বলা সম্ভব না। তাই সবার মধ্যে থেকে আমাদের গাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব বিলাল হোসেন 2টি কথা আপনাদের সামনে বলবেন।
চাকমারায় মসজিদ এবং গোরস্থান, এইখানে মসজিদের উদ্যোগে যে আজকে মিলাদ মাহফিল আয়োজন করেছেন, সেই আয়োজনের সভাপতি, সম্মানিত সভাপতি এবং অত্র এলাকার সম্মানিত মুরব্বীগণ, মুসল্লিগণ, আপনারা জানেন দেশ একটা পট পরিবর্তন হয়েছে। আমরা দেখলাম মসজিদের অবস্থা, গোরস্থানের অবস্থা কোনো উন্নতি হয় নাই, দীর্ঘদিন এখানে আছে। এই মসজিদ এবং এই গোরস্থান যেদিন আমি উদ্বোধন করতে আসি, সর্বপ্রথম আমার এখানে আজিজ মোল্লা চাচা, উনি তখন আমি চেয়ারম্যান না, ঠিক প্রার্থী অবস্থায়, তো উনি বললেন যে চাচা আমাদের দিকে একটু দেখে। আমি বললাম চাচা আমি কি দিয়ে দেখবো, আমি তো এখন কোনো পদবীতে নেই। আরে বাবা তুমি পদবীতে চলে আসতেছ, ইনশাল্লাহ তুমি আমাকে দিকে খেয়াল রেখে। আমি সেদিন প্রথম চেয়ারম্যান হওয়ার পরে প্রথমে তখন এই গোরস্থানে মাটি ভরাটের জন্য আমি সর্বপ্রথম এখানে অনুদান দিয়েছিলাম। এখানে আজকে মসজিদটা এখন এর প্লাস্টার করা হয় নাই, গোরস্থানে অনেক মাটি লাগবে, উন্নয়ন কাজ লাগবে। আপনারা জানেন আমাদের দেশে একটা পট পরিবর্তন হয়েছে। আমাদের রাজবাড়ির নেতা জনাব আলিনা মাহমুদ খৈয়ম সাহেব, আপনারা তার জন্য দোয়া করেন। উনি যদি এমপি হতে পারে, এই মসজিদ, আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, ওনাকে নিয়ে এসে এই মসজিদ গোরস্থানের উন্নয়ন যেটা করব সেটা তো আপনারা চিন্তাই করতে পারবেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমরা এই সবার মাঝে, কারণ এটা তো ভালো লাগে না আসলে, আলেম সাহেব বক্তা ছিলেন, বক্তব্য রাখছিলেন, সেখানে আমরা ব্যাঘাত ঘটার কথা বললাম, এজন্য আপনাদের কাছে ক্ষমা করি। ধন্যবাদ সবাইকে। যাই হোক, আমাদের দাচ্ছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব, অতিথিবৃন্দ, তিনি মূল্যবান কিছু কথা বললেন আপনাদের মাঝে। ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ সবসময়ই থাকবে, ওনার অতিথিবৃন্দ। তবে এই আলোচনার মাঝখানে আসলে একটু আলোচনার ব্যাঘাত ঘটে আর কি, এটাই হচ্ছে বড় ব্যাপার। সুইচ এদিকে দিয়ে আছে, এদিকে দিয়ে আছে, হ্যাঁ, একটু দরুদ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মাদ। রাসূল নামের ফুল ফুটেছে মরু সাহারায়, সেই ফুলেরই সুবাস নিতে, সেই ফুলেরই
নিতে চল রে মদিনায়, রসুল নামের ফুল ফুটেছে মোর সাহারায়। খোদার প্রিয় হাবিব তিনি, নূরে মুজাসম, কুল মালায়েক তাহার তরে জানাই লাখো সালাম। রসুল বিনে ভুবন মাঝে, নবী বিনে ভুবন মাঝে আপন কেহ নাই। রসুল নামের ফুল ফুটেছে মোর সাহারায়। সেই ফুলেরই সুবাস নিতে, সেই ফুলেরই সুবাস নিতে চল রে মদিনায়, রসুল নামের ফুল ফুটেছে মোর সাহারায়। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের জমিনে ইন দ্য ডে অফ জাজমেন্ট দুই শ্রেণীর মানুষকে উপস্থিত করবেন। এক শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়ুজুহুন ইয়াওমাইজিম মুস্তাফিরাতুন দহিকাতুন মুস্তাবশিরাতুন। সেদিন কিছু কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, সহাস্য এবং প্রফুল্ল। তাদের চেহারার মধ্যে থাকবে হাসি, চেহারার মধ্যে থাকবে উজ্জ্বলতা এবং তারা একটা প্রফুল্লতা তাদের ভিতরে কাজ করবে। ওয়া ওয়ুজুহু ইয়াওমাইজিন আলাইহা গাবারাতুন। আর কিছু কিছু চেহারার উপর সেদিন থাকবে মলিনতা, সেদিন থাকবে বিষণ্ণতা। তো এই দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ডিস্টার্ব করা যাবে না ভাই, একভাবে রাখতে হবে। তো এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের চেহারা উজ্জ্বল, সহাস্য এবং প্রফুল্ল। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের চেহারার উপর মলিনতা এবং বিষণ্ণতা কাজ করবে। তো এই দুই শ্রেণীর মানুষ, আমরা তো কিয়ামতের ময়দানের আলোচনা শুনেছি অনেক সময় অনেকভাবে, যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের আধাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিনটা হবে তামার জমিন। মানুষ এত পরিমাণে ঘামবে যে তার ঘাম দিয়ে সে গোসল করতে পারবে। এটা আমরা শুনেছি না বলেন? আচ্ছা, সকলের অবস্থা কি এরকম হবে? সবাই বলেন, সবার অবস্থায় কি এরকম হবে? কিয়ামতের ময়দানে এটা হবে, ঠিক আছে ভাই, কিন্তু কিয়ামতের ময়দানে সবার অবস্থা এমন হবে না। সবার মাথার আধাত উপরে সূর্য থাকবে না, সবার পায়ের নিচের জমিনটা তামার জমিন হবে না। কেন? তার প্রমাণ কি বলে কোরআন বলতেছেন, কিছু কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, প্রফুল্ল, সহাস্য, তারা হাসতে থাকবে। এটা কি মাইক? এটা ভাই মাইক? কোথা থেকে আনছেন এটা ভাই? ডাস্টবিন থেকে? না ভাই, ডিস্টার্ব হবে না, আলোচনার সময় ডিস্টার্ব করা যাবে না, একভাবে রেখে দেন ভাই। টেস্ট করেন ভাই। এক মিনিট করতে করতে আধা ঘন্টা কাটলো। কোথায় আসছি আলোচনা করার জন্য?
আধা ঘন্টা আলোচনার মধ্যে যদি এতবার আঘাত আসে কিভাবে হয় বলেন? তো এই দুই শ্রেণীর ব্যক্তি, এক শ্রেণীর ব্যক্তির মাথার উপরে আধাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিনটা তামার জমিন হবে। আর এক শ্রেণীর মানুষ থাকবে যাদের চেহারাটার মধ্যে হাসি থাকবে, প্রফুল্লতা থাকবে, তারা কিয়ামতের ময়দানে হাসতে থাকবে। তো এই দুই শ্রেণীর মানুষের আমাদের এখন জানতে হবে আমি কোন শ্রেণীর মধ্যে আছি, আমি কোন শ্রেণীর মধ্যে আছি। এটা তো সিদ্ধান্ত দুনিয়া থেকে নেওয়া লাগবে, নাকি বলেন? হ্যাঁ, যে আমার কি কিয়ামতের ময়দানে মাথার আথাত উপরে সূর্য থাকবে, নাকি আমার চেহারার মধ্যে মুস্কি হাসি থাকবে? এটার সিদ্ধান্ত নিতে হবে কোথা থেকে? সবাই বলেন কোথা থেকে? দুনিয়া থেকে নিতে হবে না? আমি দুনিয়া থেকে যদি সিদ্ধান্ত নেই যে আমার মাথার উপরে সূর্য থাকবে না, কোরআনের আয়াত অনুযায়ী আমার মুখে প্রফুল্লতা থাকতে হবে, হাসি থাকতে হবে, তাহলে আমার অগ্রসরতা সেই দিকে হতে হবে। আবার যদি আমার মুখে হাসি থাকতে হয়, তো সেই হাসি থাকার জন্য আমার কি কি করতে হবে, কোথায় যাইতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোন পথ বলে দিয়েছেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই বলেন? তো আলোচনার ব্যাপারটা হচ্ছে এমন, আলোচনার তার কেটে যায় ভাই, এটা আপনারা জানেন না হয়তোবা। আমরা যারা আলোচনা করি আমরা বুঝি এটা, মানে আলোচনা একটা শুরু করলে, একটা লাইন থেকে শুরু করলে ওই লাইনটার মাঝখান থেকে ডিস্টার্ব হলে তারটা কেটে যায় ভাই, কানেকশনটা কেটে যায়, তখন আলোচনা আবার প্রথম থেকে আনতে খুব কষ্ট হয়, ওই লেভেলে আর থাকে না, ওই সিরিয়ালে থাকে না ভাই। এই জন্য কিছু মনে করবেন না ভাই, এজন্য আপনাদেরকে বলতেছি একভাবে রাখার জন্য। তো যে কথা বলছিলাম, এই জন্য আমাদের এই দুইটা জিনিস আজকে আমরা এখান থেকে জেনে যাব। কাদের মাথার উপরে আদাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিনটা তামার জমিন হবে, আর কাদের মুখে সেদিন হাসি থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের কাছে তো অবশ্যই ক্লিয়ার করে গেছেন, নাকি বলেন? ক্লিয়ার করে গেছেন না? উনি কি আমাদেরকে ধোঁয়াশার মধ্যে রেখে যাবেন? হতেই পারে না, কনফিউশনের মধ্যে রেখে যেতেই পারেন না। প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খরূপে উনি আমাদের কাছে ক্লিয়ার করেছেন। আসেন সেদিকে আমরা যাই। কাদের মুখে হাসি থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে পাক ইমাম তিরমিজি তার জামিউত তিরমিজির মধ্যে দ্বিতীয়তম খণ্ডের 213 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 3733 নম্বর হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মাসনাদের প্রথমতম খণ্ডের 77 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 576। ইমাম আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা কিতাবের দ্বিতীয়তম খণ্ডের 693 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 1185 নম্বর হাদিস। ইমাম তাবরানী তার আল মুজামুল কাবীরের তৃতীয়তম খণ্ডের 50 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করলেন, হাদিস নাম্বার 2654 নম্বর হাদিস। খতিবে বাগদাদ তার তারিখে বাগদাদ কিতাবের 13তম খণ্ডের 287 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 7255। ইমাম আসকালানি তার তাহজিবুত তাহজিব কিতাবের দ্বিতীয়তম খণ্ডের 258 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 528 নম্বর হাদিস। প্রায় 9 খানা কিতাবের মধ্যে হাদিসের উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু ওয়াজহুল কারীম আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাজা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন আলাইহিমাস সালাম ফাকালা মান আহাব্বানি ওয়া হাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, যিনি জানাকে আলে নবী আহলে বাইত রাসূলের পাকে পাঞ্জাতন পাকের একজন সদস্য হিসেবে আমরা চিনি, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলছেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাজা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন আলাইহিমাস সালাম, আমার দুই শাহজাদা ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিমাস সালাম দুজনের হাত ধরলেন। ফাকালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানা হাব্বানি, যে ব্যক্তি আমাকে মোহাব্বত করবে, ওয়া হাব্বা হাযাইনি, আমার এই দুই বেটা হাসান এবং হুসাইনকে মোহাব্বত করবে, আলাইহিমাস সালাম, ওয়া আবাহুমা, এই দুইজনের আব্বা জানকে মোহাব্বত করবে হযরতে আলীকে, ওয়া উম্মাহুমা, এই দুইজনের আম্মা জানকে মোহাব্বত করবে সাইয়্যিদাতুনা ফাতেমাতুজ জাহরা, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন,
সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সাথে আমি যেই জায়গাতে, যেই অবস্থায়, যেই হালাতে থাকবো, তাকেও একই জায়গায়, একই অবস্থায়, একই হালাতে তাকে একই জায়গায় দাঁড় করায় রাখবো। পড়েন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে জিনিসটা বারবার বোঝানোর চেষ্টা করছি, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে দুই প্রকারের মানুষ থাকবে। এক প্রকারের মানুষের মুখের মধ্যে থাকবে প্রফুল্লতা, উজ্জ্বলতা, চেহারার মধ্যে থাকবে হাস্যোজ্জ্বল চেহারা। আর এক প্রকারের মানুষ থাকবে যাদের চেহারার মধ্যে থাকবে মলিনতা, যাদের চেহারার মধ্যে থাকবে বিষণ্ণতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, কানা মাইফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন বিচারের দিনে তোমরা আমার সাথে থাকবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদের কাছে আমার জানার ইচ্ছা জাগে, কিয়ামতের সেই কঠিন বিচারের দিনে, যেদিন মাথার আধাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিনটা তামার জমিন হবে, সেই দিনে যদি আপনার অবস্থানটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়, আপনার ভয় থাকবে নাকি? সবাই বলেন, ভয় থাকবে নাকি? যদি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পাশে থাকে, আপনার ভিতরে আর কোনো ভয় কাজ করার কথা? যখন আপনার মধ্যে কোনো ভয় থাকবে না, তাহলে মুখের মধ্যে হাসি থাকবে? কথা বলেন না কেন? যদি ভয় না থাকে, তাহলে মুখে কি থাকবে? সবাই বলেন, কি থাকবে? চেহারার মধ্যে উজ্জ্বলতা আসবে কি আসবে না? কেন আসবে? কারণ পাশে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আমার পাশে কে আছেন? বলে আমার পাশে যেমন তেমন কেউ নাই, দুনিয়ার অন্য কোন সাধারণ লোক নাই, আমার পাশে আছেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজলামিন আনাসুল গারিবিন রাহাতাল আশিকিন ফারহাতাল মাগমুমিন। এমন একজন নবী, এমন একজন রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের পরে সমগ্র সৃষ্টিকুলের উপরে যাকে মর্যাদা দেওয়া হয়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজের জবানে পাকে বলেছেন কিয়ামতের ময়দানে একমাত্র আমি প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম আল্লাহর সাথে কথা বলতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের সেই কঠিন বিচারের দিনে তুমি আমার সাথে থাকবা। ভয় থাকার কথা? বলেন, ভয় থাকার কথা? কিছু শর্ত জুড়ে দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা বলার আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইজন ব্যক্তির হাত ধরেছেন, সেই দুইজনের একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন আলাইহিমাস সালাম। এই যে হাদিসটা বলছি, তিরমিজি শরীফের লফজ থেকে উল্লেখ করতেছি ভাই। এই হাদিসের মধ্যেই ইমাম হাসান, ইমাম হুসাইন, এনাদের নাম উল্লেখ করার পর ইমাম তিরমিজি আলাইহিমাস সালাম শব্দটা ব্যবহার করেছেন, যেটা নিয়ে আমরা মতদণ্ড করি ভাই। শুধু আপনাদেরকে এতটুকু বলবো ভাই, এই ছোটখাটো ব্যাপার নিয়ে মতদণ্ড করা যাবে না। জ্ঞানের পরিধিকে বাড়াতে হবে, জ্ঞানের পরিধিকে বাড়াতে হবে। আহলে বাইতে রাসূল যারা আছেন, এনাদের সাথে আলাইহিস সালাম ব্যবহার করা যায়, এটা ইমাম বুখারী আমাদেরকে শিখিয়েছেন বুখারী শরীফের মাধ্যমে। এনাদের নামের পরে আলাইহিস সালাম ব্যবহার করা যায়, এটা ইমাম তিরমিজি শিখিয়েছেন তার তিরমিজি শরীফের মাধ্যমে। আমার ভাইরা, যদি বুখারী শরীফ, ইমাম বুখারী যদি এনাদের নামের পরে আলাইহিস সালাম ব্যবহার করেন, ইমাম তিরমিজি যদি এনাদের নামের পরে আলাইহিস সালাম ব্যবহার করেন, আমরা পারি কি পারি না? সবাই একটু বলেন, পারি কি পারি না? প্রশ্ন আছে এখানে, বিভিন্ন সমস্যা আছে। আমার ভাইয়ের, আমি এখান থেকে চলে যাওয়ার পরে কিছু মানুষ বলতে পারে, আমি ভাই কারোর সাথে দণ্ড লাগাতে আসি নাই। এটা মনে রাখবেন। আমার কথা আপনার ভালো লাগলে মানবেন, না মানলে মানবেন না। শুধু দেখবেন আমি কোরআন হাদিসের বাইরে থেকে বলতেছি কিনা, নিজের মত বলতেছি কিনা। নিজের মত বললে ওটা আমাকে বলবেন যে মাওলানা সাহেব এটা তো আপনি নিজের মতো করে বললেন। আমি যখন কোরআন এবং হাদিস থেকে বলবো, আপনার দায়িত্ব হচ্ছে কোরআন হাদিস খুলে দেখা। থাকার পরে মানবেন না, সেটা আপনার ব্যাপার, ঠিক কিনা বলেন? থাকার পরে যদি কেউ না মানে, সেটা কি আমি কিছু করতে পারি? কিন্তু হাদিসের মধ্যে এসেছে। এবার আপনি বলতে পারেন, আমাদের সমাজের মধ্যে একটা ধারণা তৈরি আছে আলাইহিস সালাম শুধুমাত্র নবীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ধারণাটা আমাদের সমাজের মধ্যে আছে না? বলেন। আসলে ধারণাটা ঠিক না ভাই। কেন ঠিক না? যদি আলাইহিস সালাম মানে কি জানেন? আলাইহিস সালাম মানে হচ্ছে তিনার উপরে শান্তি বর্ষিত হোক। অর্থটা কি? আলাইহিস সালাম, তিনার উপরে শান্তি বর্ষিত হোক। আমরা যখন একে অপরের সাথে দেখা হয়, আমরা বলি না আসসালামু আলাইকুম? বলি কি বলি না? আচ্ছা, আসসালামু আলাইকুম মানে কি ভাই? তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। শান্তি তো বর্ষণ করতেছি নাকি বলেন? তো আপনি আমার উপরে শান্তি বর্ষণ করতেছেন না? কথা বলেন না কেন? আমি আপনার উপরে শান্তি বর্ষণ করতেছি না? তাহলে আহলে বাইতের উপর শান্তি বর্ষণ করতে পারবো না? কথা বলেন না কেন ভাই? এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আপনার স্টাডি লেভেলটা, পড়াশোনার লেভেলটা, জ্ঞানের লেভেলটা বৃদ্ধি করতে হবে।
যখন আপনার জ্ঞানের লেভেল বৃদ্ধি পাবে, ছোটখাটো ব্যাপার নিয়ে আপনি মারামারি করবেন না। কেন? আলাইহিস সালাম মানে তার উপরে শান্তি বর্ষিত হোক। আমি আপনাকে বলতে পারি আপনার উপরে শান্তি বর্ষিত হোক, তো আমি হযরতে আলীকে বলতে পারি না তার উপরে শান্তি বর্ষিত হোক? কথা বলেন না কেন ভাই? এখানে কি মতদ্বন্দ্বের ব্যাপার হলো? এই জন্য ইমাম তিরমিজি এনাদের নামের পরে আলাইহিস সালাম ব্যবহার করেছেন। এই জন্য ইমাম বুখারী শরীফের মধ্যে এনাদের নামের পরে আলাইহিস সালাম ব্যবহার করেছেন। কেন? আমি যদি আমার উপরে আপনার উপর শান্তি বর্ষণ করতে পারি, তো তেনাদের উপরে কেন পারবো না ভাই? এই জন্য এই ধারণা ভুল, এই ধারণা ভুল। এটা যেমন ইমাম মাহাদি আলাইহিস সালাম শেষ জামানার মধ্যে দুনিয়াতে আসবেন না? আসবে কি আসবে না বলেন? আচ্ছা, উনি কি কোনো নবী? সবাই বলেন না কেন ভাই? উনি কোন নবী? আপনি দুনিয়াতে এমন কোন লোক দেখাতে পারবেন যেই ব্যক্তিটা ইমাম মাহাদি বলার পরে আলাইহিস সালাম বলে না? উনি তো কোন নবী না ভাই, কিন্তু ওনার নামের পরে আলাইহিস সালাম কিন্তু আমরা বলি না বলেন? আচ্ছা, হযরতে জিবরাইল উনি কি নবী? ওনার নামের পরে আমরা কি বলি? সবাই বলেন না কেন ভাই? কষ্ট নিচ্ছেন আমার কথায়? আলাইহিস সালাম বলি। তার মানে আলাইহিস সালাম শুধু নবীদের ক্ষেত্রে ফিক্সড করা না ভাই, এটার অর্থ হচ্ছে শান্তি বর্ষণ করা। এটা অর্থ কি? শান্তি বর্ষণ করা। তো আহলে বাইতের নাম যখন আমরা নেই, তাদের উপরে শান্তি বর্ষণ করি। এটা শিখেছি কোথা থেকে? হাদিস থেকে। কোন হাদিস থেকে? বুখারীর হাদিস থেকে। কোন হাদিস থেকে? তিরমিজি শরীফের হাদিস থেকে শিখেছি। মানার পরে মানবেন না, এটা আপনার সিদ্ধান্ত। আমি আপনার উপর চাপাই দিচ্ছি না যে আপনাকে বলতেই হবে। জাস্ট আমি এটা বললাম কেন? কারণ আমি কথায় কথায় আহলে বাইতের নামের পরে আলাইহিস সালাম শব্দটা ব্যবহার করতেছি বারবার। এটা নিয়ে আবার দেখা গেল আগামীকাল আপনারা মতদণ্ড করলেন যে মৌলানা সাহেব বারবার এদের নামের পরে কেন আলাইহিস সালাম বললো। এজন্য দণ্ডটাকে নিরসন করে দিলাম। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? এটা নিয়ে কখনো মারামারি করব? সবাই বলেন মারামারি করা যাবে না। এবারে আসেন এই হাদিসে পাকের মধ্যে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই শাহজাদার হাত ধরে বললেন, ফাকাল মান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে মহব্বত করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিকে ইশারা করলেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, ওয়া হাব্বা হাযাইনি, আমার এই দুই বেটাকে মহব্বত করবে, ওয়া আবাহুমা, এই দুই বেটার আব্বাজানকে মহব্বত করবে। তার নাম কি? সকলে বলেন তার নাম কি? হযরতে আলী। ওয়া উম্মাহুমা, এই দুই বেটার আম্মাজানকে মহব্বত করবে। তার নাম কি? সকলে বলেন তার নাম কি? লজ্জা পাইতেছেন আপনারা? তার নাম ফাতিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচজনের নাম গুনে গুনে উল্লেখ করলেন। প্রথমে নিজের কথা বললেন, তারপরে হাসান হুসাইনের কথা বললেন, তারপরে হযরতে আলীর কথা বললেন, তারপরে সাইয়েদা ফাতেমার কথা বললেন সালামুল্লাহি আলাইহা। পাঁচজনের কথা বলার পরে এবার আমার নবী ঘোষণা করলেন, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাত, যদি তোমরা এই পাঁচজনের মহব্বত তোমাদের অন্তরে রাখতে পারো, আমি নবী কথা দিলাম কিয়ামতের ময়দানে আমি যেখানে থাকবো তোমাকে সেখানে রাখবো। পড়েন সুবহানাল্লাহ। এটা তো ভাই কাদরিয়া তরিকার কোনো কথা নয়, এটা তো মাওলানা আলামিন হুসাইনের বানোয়াটি কোনো কিচ্ছা কাহিনী আপনাদেরকে শোনাইতেছি না। খোদ হাদিসে নববী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, যদি এই পাঁচজনের মহব্বত তোমার মধ্যে থাকে, এবার আপনি বলতে পারেন শুধু কি এই পাঁচজনের মহব্বত করলেই জান্নাতে যাওয়া যাবে নাকি? আর কিছু লাগবে না? আমি কিন্তু ভাই একটাবারও সেই কথা বলি নাই, বলছি নাকি বলেন? নামাজ আমাদের জন্য ফরজ, এটাকে অস্বীকার করতে পারবেন? বলেন অস্বীকার করতে পারবেন? আপনার পরিচয় কি? আপনি মুসলমান, পরিচয় কি বলেন? যে মুসলমান তার জন্য নামাজ ফরজ। এবার আপনি যদি নিজেকে মুসলমান মনে করেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আপনি মুসলমান, নিজেকে মুসলমান দাবি করেন, রমজান মাসে রোজার সময় আসলে আপনি বলেন আমার ডায়াবেটিস, রোজা থাকা যাবে না, আপনি মুসলমান? কথা বলেন না কেন ভাই? আপনি মুসলমান। আরে ভাই এগুলো তো আমাদের কোড অফ কন্ডাক্ট, এটা তো আমাদের 100% করতেই হবে ভাই। কেন? যেহেতু আমি মুসলমান। নামাজ আপনার জন্য বাধ্যতামূলক, রোজা আপনার জন্য বাধ্যতামূলক, যদি হজের তৌফিক থাকে বাধ্যতামূলক, যদি যাকাতের তৌফিক থাকে বাধ্যতামূলক, ইসলামের সারা বিধিবিধান আপনার জন্য বাধ্যতামূলক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো তো আমাদেরকে শিখিয়েছেন। আর একটা জিনিস শিখালেন, যদি এই পাঁচজনের মহব্বত তোমাদের অন্তরের মধ্যে থাকে, এই সারা সকল কামকাজ করবা, সকল ইবাদত বন্দেগী করবা। আর যদি এই পাঁচজনের মহব্বত তোমাদের অন্তরের মধ্যে নিতে পারো, কিয়ামতের কঠিন বিচারের দিনে আমি নবী কথা দিলাম, আমি যেই জায়গায় থাকবো তোমাদেরকেও একই জায়গাতে রাখবো। মুখের মধ্যে হাসি তো এমনি এমনি আসবে না ভাই। পাশে যদি থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখের মধ্যে এমনি মুস্কি মুস্কি হাসি আসে না নাই বলেন? আপনি যদি কোনো জায়গাতে গিয়েছেন, ধরেন যে একজন মন্ত্রী সাহেবের সাথে আপনি গেলেন, বড় একটা প্রোগ্রামে গেলেন, তো এখানে তো আরো অসংখ্য মানুষ থাকবে, হাজার হাজার মানুষ থাকবে। তো মন্ত্রী সাহেব গিয়ে তো সরাসরি স্টেজের উপর উঠবে।
তো আপনিও স্টেজের উপর উঠলেন, তো দেখলেন অডিয়েন্সের ভিতরে আপনার কিছু আত্মীয় স্বজন, চিনা জানা মানুষজন, বন্ধু বান্ধব আছে। তো তারা আপনার দিকে যখন তাকাচ্ছে, আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কথা বলে না, হয় না এমন? মুস্কি মুস্কি হাসতেছেন কেন বলেন তো? তারে বুঝাইতেছেন, দেখ আমার পাওয়ার কত, আমি মন্ত্রীর সাথে আছি। বুঝাইতে পারতেছি আমি আপনাদের, যে দেখ আমার পাওয়ার কত, আমি কার সাথে আছি? মন্ত্রীর সাথে আছি। কাদেরকে বুঝাইতেছেন? চিনা জানা মানুষজনের সাথে। তো কিয়ামতের কঠিন বিচারের দিনে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা থাকবো, তখন অটোমেটিক মুখের মধ্যে হাসি ফুটে যাবে। কেন? আত্মীয় স্বজন যাদেরকে দেখবো সামনে দিয়ে বলবো, দেখো আমি কার সাথে আছি? রাহমাতাল লিল আলামিনের সাথে আছি। মুখে হাসি আসবে। আর আল্লাহ তাআলা সেই কথা বলতেন, কিছু কিছু চেহারা হবে সেদিন হাস্যোজ্জ্বল, প্রফুল্লতা থাকবে চেহারার মধ্যে, তারা হাসতে থাকবে, তাদের চেহারা থেকে নূরের ঝলক বের হতে থাকবে কিয়ামতের ময়দানে। তাদের মাথার উপরে আধাত উপরে সূর্য থাকবে না, তাদের পায়ের নিচের জমিন তামার জমিন হবে না। বলবেন কেন? কারণ তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে থাকবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচের জমিন তামার জমিন হবে? সবাই বলেন তামার জমিন হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জমিন কখনো তামার জমিন হতে পারে? আমার নবী কোথায় থাকবেন? বলেন সবাই থাকবেন হাসরের ময়দানে, আমার নবী থাকবেন আরশে আজিমের নিচে সাজদায় পড়ে। তো আমার নবী যদি আরশে আজিমের নিচে থাকেন, আমার রাসূল বলতেছেন তুমি আমার সাথে থাকবা, তাহলে আপনার স্থান কোথায় হবে? কথা বলেন না কেন ভাই? আরশে আজিমের ছায়ার তলে আপনার স্থানটা হবে সেদিন। আরশে আজিমের নিচে আপনার স্থানটা হবে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো আপনি মেনে চলতে পারেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো আপনি অন্তরে অনুধাবন করতে পারেন, অন্তরের মধ্যে ঢুকাতে পারেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি বলেন নাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এমনি এমনি বলেন নাই, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার পরিবার, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি সমগ্র দুনিয়া থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারবে, তুমি ইমানদারি হতে পারবে না। এমনি এমনি বলেন নাই ভাই, এমনি এমনি বলেন নাই। কেন বলেছেন এটা? আমাদের স্বভাব হয়েছে আমরা চিন্তা করি দুনিয়াও ধরবো, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ধরবো, দুনিয়াও ধরবো, আহলে বাইতকেও ধরবো। আমি আপনাদেরকে বলি, যদি দুনিয়া এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া এবং আহলে বাইতকে একসাথে আপনি ধরে রাখতে পারতেন, তাহলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন না সমগ্র দুনিয়াকে বাদ দিয়ে আমাদেরকে ভালোবাসতে হবে। বলতেন এটা? বলেন। যেহেতু রসুলে পাক এটা বলেছেন, আপনার সামনে দুইটা রাস্তা দাঁড় করাইছেন, একটা দুনিয়া আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, যদি তুমি দুনিয়াকে ধরো আমাকে হারাবা, আর যদি আমাকে ধরো দুনিয়াকে ছাড়তে হবে। যখন আমাকে তুমি ধরবা, পুরো দুনিয়া তোমার পিছনে লেগে যাবে। কেন? কারণ দুনিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এটা, দুনিয়া কাউকে এখান থেকে ছেড়ে দিতে চায় না। দুনিয়া চায় আমার মায়া মমতা লোভ লালসার ভিতরে নিমজ্জিত থাক, এটা দুনিয়া চায়। যখন দুনিয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি একত্রে ধরবেন, দুনিয়া তার রং তামাশা আপনার সামনে এমন ভাবে প্রস্ফুটিত করবে, আপনি মুহূর্তে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাবেন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি ব্যাপারটা? এই যে কথাগুলো বলতেছি না, অনেক মানুষ বলে থাকেন, ভাই এই যে ভালোবাসার আলোচনা করলেন, মহব্বতের আলোচনা করলেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না এমন কোনো ব্যক্তি আছে নাকি দুনিয়াতে? আহলে বাইতকে ভালোবাসে না এমন কোনো ব্যক্তি আছে নাকি দুনিয়াতে? আমি বলবো ভাই, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ওনার আহলে বাইতকে ভালোবাসে না এমন ব্যক্তি দিয়েই দুনিয়াটা ভরপুর আছে। বলবেন কিভাবে? আমি আজ জাস্ট আপনাদেরকে উদাহরণ দেই। জানাকে সমগ্র দুনিয়ার থেকে বেশি ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে মানে ভালোবাসতে হবে, 100% ভালোবাসতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি কি বাসি না? একটু সবাই কথা বলেন, ভালোবাসি কি বাসি না? আচ্ছা, আমাদের যে সন্তানদেরকে ভালোবাসি, দিনে একবার দুইবার আমাদের সন্তানের কথা মনে পড়ে না? আমাদের স্ত্রীকে ভালোবাসি, দিনে একবার দুইবার মনে পড়ে কিনা? মাকে ভালোবাসি, দিনে একবার দুইবার মনে পড়ে কিনা? বাবাকে ভালোবাসি, দিনে একবার দুইবার মনে পড়ে কিনা? আমি আপনাকে বলতেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমগ্র দুনিয়াকে বাদ দিয়ে আমাকে ভালোবাসতে হবে। সেই দুনিয়ার মধ্যে বাবা মা আছে না নাই? সেই দুনিয়ার মধ্যে সন্তান আছে না নাই? সেই দুনিয়ার মধ্যে বন্ধু বান্ধব আছে না নাই? তো সবাইকে আমার মনে পড়ে দিনে একবার দুইবার হলেও। জানাকে সবকিছু ছেড়ে ভালোবাসতে হবে, তানার কথা দিনে একবার মনে পড়া তো দূরের কথা, সপ্তাহে একবার মনে পড়া তো দূরের কথা, মাসে একবার আমাদের মনে পড়ে কিনা সন্দেহ আছে। কথা বলেন না কেন ভাই? এটা আমি আমার সহ বলতেছি, এটা বলতেছি না যে আপনাদের মনে পড়ে না, আমার মনে পড়ে, আমার সহ বলতেছি, কারণ আমিও তো আপনাদের মতোই, আমিও তো আপনাদের মতোই। জবানে আমরা সকলেই বলি, সমগ্র কিছু থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, ওই হবে পর্যন্ত রেখে দেই। কখনো এটাই আসি না যে ভালোবাসি সবকিছু থেকে। যদি সব কিছু থেকে বেশি ভালোবাসি, তাহলে দিনে অন্তত পক্ষে 10-15 বার মনে পড়ার কথা ছিল। আমি কি মিথ্যা বলতেছি ভাই? বলেন, আমার কথা কি বুঝতেছেন আপনারা? দরকার আছে না নাই আলোচনা? বলেন তাহলে।
আপনি বলতে পারেন যে কথা বলতেছেন এটা তো সবাই জানে। আমি বলবো ভাই সবাই জানে, মানে কয়জন? মানে কয়জন? আজকে থেকে ওয়াদা করতে হবে। দুনিয়াদারি তো আমাদের আছেই ভাই, দুনিয়াদারি তো আছেই আমাদের। ওয়াদা করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতকে অন্তর স্থান দেব আমরা। এই অন্তর স্থান দেব। বলে যদি এই অন্তর স্থান দিতে পারি কি লাভ হবে? বলে লাভ হবে, এটা আমার নবী বলেছেন, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন বিচারের দিনে আমি আমার কাছে তোমাকে দাঁড় করায় রাখবো, আমার কাছে থাকবা তুমি। ইন দা ডে অফ জাজমেন্ট আমার নবী কোথায় থাকবেন? কোরআন বলছে আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসাব আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ঘোষণা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য তাহাজ্জুদের নামাজ দিলাম, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এটা আপনার জন্য ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। এই যে তাহাজ্জুদের নামাজ আপনি রাত্রি জাগরণ করে আপনি পালন করবেন, এই তাহাজ্জুদের পুরস্কার হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আপনাকে মাকামে মাহমুদ দান করে দেব। পড়েন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে কোথায় থাকবেন? মাকামে মাহমুদে থাকবেন। বলেন কোথায় থাকবেন? মাকামে মাহমুদে থাকবেন। আমার নবী বলতেছেন তোমাদেরকেও আমার কাছে রাখবো, তাহলে আমরা কোথায় থাকবো ভাই? আমার সাথে নিয়ে এসেছেন, আমার সাথে নিয়ে এসেছেন, আমার সাথে এসেছেন, সাথী হয়ে এসেছেন। আমার ভাইয়েরা, ওনারা কিন্তু আপনাদের এখানে বসে নাই, কথা বলেন না কেন? ওনারা কিন্তু আপনাদের কাছে বসে নাই, আমার কাছেই বসে আছে। তার মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা আমার সাথে থাকবা, তার মানে আমার নবী যেখানে আমরা সেখানে। এটা কোথাকার কথা বলতেছি? দুনিয়ার কথা। সবাই বলেন দুনিয়ার কথা। কোথাকার কথা? ইন দা ডে অফ জাজমেন্ট বুঝাইতেছিলাম সবাই শত্রু হয়ে যাবে, কিছু কিছু বন্ধু থাকবে, সেই বন্ধুদের পরিচয় আপনাদের কাছে দিচ্ছি ভাই। সেই বন্ধুদের পরিচয় এক পার্ট তো পাবনাতে আলোচনা করেছি, দ্বিতীয় পার্ট বলতেছি। ওই পার্টে আমি আজকে আর যাবো না, ওদিকে আজকে আমি আর যাবো না, এটা দ্বিতীয় পার্ট চলতেছে। ওখানেও আমি এই পরিচয় দিয়েছি, কিন্তু সেটা অন্য আঙ্গিকে ছিল, অন্যভাবে তাদেরকে বুঝাইছিলাম। আজকে আপনাদেরকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করতেছি, যদি সম্ভব হয়, আল্লাহ তাআলা যদি তৌফিক আতা করেন। এটা গেল একটা দিক, প্রফুল্লতার দিক আপনাদেরকে তুলে ধরি ভাই, প্রফুল্লতার দিক আপনাদেরকে তুলে ধরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাথে থাকবা। আমার সাথে থাকা মানে কি? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাথে তোমার হাসর নাসর হবে। বুঝতেছেন কথা? এই কথার ওজন বোঝেন আপনারা? আমার সাথে হাসর নাসর হবে। আমার সাথে থাকা মানে কি? আমার সাথে হাসর নাসর। যদি আপনাদেরকে বলা হয় এই মসজিদের ইমাম সাহেবের সাথে আপনার হাসর নাসর হবে, খুশি হবেন না? বলেন না কেন? আমি জীবনে চুরি করি, ডাকাতি করি, যাই করি, অন্তত পক্ষে একজন ইমাম সাহেবের সাথে আমার হাসর নাসর হবে, যাক আলহামদুলিল্লাহ, বলবেন না? আচ্ছা, বাংলাদেশের মধ্যে একজন মশহুর আল্লাহর ওয়ালি আছেন, যাকে চেনে না বাংলার জমিনে এমন কেউ নাই, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেন এমন কোন লোক বাংলা জমিনে পাওয়া মুশকিল, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনাকে যদি বলা হয় হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির সাথে আপনার হাসর নাসর হবে, খুশি হবেন না? কথা বলেন না কেন? খুশি হবেন না? দুনিয়ার সফলতা তো অনেক হয়েছে, যাক অন্তত পক্ষে আখেরাতের সফলতা আজকে পাইলাম। জাস্ট এতটুকুন শুনে যে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির সাথে আমার হাসর নাসর হবে। তা আমি আপনাকে বলতেছি ভাই, না কোনো ইমাম সাহেবের কথা বলেছেন, না কোনো ওয়ালির কথা বললেন, না কোনো সাহাবীর কথা বললেন, না কোনো নবীর কথা বললেন, দুনিয়ার অন্য কারো কথা বললেন না। আমার নবী খোদ নিজের কথা বলতেছেন রাহমাতাল লিল আলামিন, যে শোনো, যদি এই 5 জনের মহব্বত তোমার অন্তরে রাখতে পারো, কিয়ামতের ময়দানে অন্য কারো কাছে তোমাকে রাখবো না, আমি নবী আমার সাথে তোমার হাসর নাসর করাবো। আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি মানবেন কি মানবেন না, দ্যাট ইজ ইওর ডিসিশন। ইচ্ছা হলে মানবেন, না হলে মানবেন না। আমি জাস্ট আপনাকে এতটুকুন বলতে পারি, কিতাব খুলে দেখেন, যদি না থাকে তাহলে আমাকে বলেন, না থাকে আমাকে বলেন। আমাদের আলোচনার অধিকাংশ সময় আমরা ইমানের আলোচনা নিয়ে কাটাই, এটা নিয়ে অনেক কথা আছে, ইমানের আলোচনা নিয়ে কাটাই যখন আমরা। অনেকে বলে থাকেন যে আমলের আলোচনা কেন করেন না? ভাই, এটাও আমল, এটাও আমল। এই যে কথাগুলো বলতেছি, এগুলো যদি আপনি অন্তরে ধাবন করতে পারেন, অন্তরের মধ্যে নিতে পারেন, আপনার আমল হবে না? কথা বলেন, আমল হবে না? এটা তো কোরআনেরই কথা, এটা তো হাদিসেরই কথা ভাই। আমার তো কোনো কথা আমি বলতেছি না আপনাদের, আমার তো কোনো কথা আমি বলতেছি না। তো সুতরাং এটা কিন্তু আপনি এটা মনে করবেন না যে কোনো দলের পক্ষে আমি সাফাই গাইতেছি, এটা মনে করেন না। আমি কিন্তু এখানে কোনো দল মত পার্থক্য করতে আসি নাই। আমি এখানে এসেছি আপনাদের ভাই হিসাবে। আমার বাড়ি খুব বেশি দূরে নয়, আপনাদের কাছে কাছেই। আমি এসেছি আপনার ভাই হিসাবে। তো ভাই হিসাবে আপনাদেরকে বুঝাইতেছি ভাই, এটা একটা চ্যাপ্টার,
এটা একটা চ্যাপ্টার। ইমাম বুখারী শরীফ লিখেছেন, আহলে বাইতের নামে আলাদা একটা অধ্যায় রচনা করেছেন। ইমাম মুসলিম শরীফ লিখেছেন, আহলে বাইতের উপর আলাদা একটা চ্যাপ্টার রচনা করেছেন। ইমাম তিরমিজি শরীফ লিখেছেন, আহলে বাইতের উপর আলাদা একটা চ্যাপ্টার রচনা করেছেন। ইমাম নাসাই কিতাব লিখেছেন, আহলে বাইতের উপর আলাদা চ্যাপ্টার রচনা করেছেন। সুনান ইবনে মাজাহ আহলে বাইতের উপর আলাদা একটা চ্যাপ্টার রচনা করা হয়েছে। মেশকাত শরীফ, মেশকাতুল মাসাবি, খুলে দেখেন মেশকাতুল মাসাবি। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, এই 6টা কিতাব পড়ানোর আগে মাদ্রাসায় আমাদের সর্বপ্রথম যে কিতাব পড়ানো হয় তার নাম মেশকাতুল মাসাবি, মেশকাত শরীফ। মেশকাত শরীফের মধ্যে মেশকাত শরীফ লেখা হয়েছে, আহলে বাইতের নামে আলাদা একটা চ্যাপ্টার রচনা করা হয়েছে। ভাই, যদি আহলে বাইতের আলোচনা আমাদের জন্য দরকারই না হতো, তাহলে এনারা আলোচনা রাখতেন কিতাবের মধ্যে? সবাই বলেন। যদি দরকার না হতো আলাদা চ্যাপ্টার করার দরকার ছিল? বলেন সবাই। কেন চ্যাপ্টার করেছেন? তার মানে আমাদের দরকার আছে, এটা জরুরি ভাবে দরকার আছে। এজন্যে কোনো একটা অধ্যায়ের শেষে বা কোনো একটা অধ্যায়ের মাঝে বসান নাই, বরং আলাদা একটা মুকাম্মেল অধ্যায় রচনা করে দিয়েছেন শানে মানাকিবে আহলে বাইতের উপরে। তার মানে এনাদের মর্যাদা, মানকাবাত, ফাজাইল কোন লেভেলের, এটা বোঝানোর জন্য এনারা আলাদা আলাদা চ্যাপ্টার রচনা করেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা, উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি কিসের মধ্যে লুকিয়ে আছে, কি করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি পাওয়া যাবে? আপনাদের কাছে প্রশ্ন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের জবাব জানা ছিল কি ছিল না? এই যে বলতে পারে না, জানা ছিল না মনে হয় না? উনি রাসূল পাকের সন্তুষ্টি অর্জন করছেন, জানেন না উনি কি করলে সন্তুষ্টি অর্জন করা যায়? জানে কি জানে না? সবাই বলেন। 100% জানেন। জিজ্ঞাসা করলেন, বুখারীর হাদিস এটা, জিজ্ঞাসা করলেন কি করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করা যায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, উরকুবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি বাইতিহি। শোনো দুনিয়ার মানুষ, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করতে চাও, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করতে চাও, যদি চাও যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে সন্তুষ্ট থাক, তাহলে মনে রাখবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি একমাত্র আহলে বাইতের মধ্যে রয়েছে, একমাত্র ওনার বংশধরের মধ্যে রয়েছে, একমাত্র ওনার পরিবারের মধ্যে লুকিয়ে আছে। তো ভাই, এটা কি ছেড়ে দেওয়ার জিনিস? বলেন সবাই, ছেড়ে দেওয়ার জিনিস? সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ, সাহাবায়ে কেরাম আমাদের কি বলেন? মাথার তাজ। ওনাদের আদর্শ, ওনাদের চলাফেরা, ওনাদের কথাবার্তা আমাদের জন্য দরকার আছে না নাই? কিন্তু আহলে বাইত আলাদা একটা চ্যাপ্টার। আজ আমাদের সমাজ থেকে আহলে বাইত শব্দটা বাদ হয়ে গেছে ভাই, আহলে বাইত শব্দটা বাদ হয়ে গেছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাদের নাম উল্লেখ করে দিয়ে বলতেছেন এই 5 জন। কয়জন বলেন? হাতের আঙুল কয়টা? পায়ের আঙুল কয়টা? দিনে রাতে নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নাম উল্লেখ করলেন কয় জনের? 6 জনের করেছেন? 4 জনের করেছেন? 5 জনের করেছেন। আর এই 5 জনের করে তারপরে গিয়ে বলতেছেন 5 জনের মহব্বত রাখো, কিয়ামতে আমার সাথে থাকবে। কষ্ট নিচ্ছেন আপনারা? সামনের দিকে যাবো আলোচনা, আসেন সামনের দিকে যাই। আর একটা হাদিস, এই হাদিসে পাকটি ইমাম তাবরানী তার মুজামুল কবিরের 3য়তম খণ্ডের 41 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করলেন। হাদিস নাম্বার 2623 নম্বর হাদিস। ইবনে আসাকির তারিখে দিমাশকাল কাবিরের 13তম খণ্ডের 227 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা হাইসামি তার মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের 9তম খণ্ডের 174 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আনা ওয়া আলী ওয়া ফাতিমাতু ওয়া হাসানু ওয়া হুসাইনু মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমাল কিয়ামাত নাকুলু ওয়া নাশরাবু হাত্তা ইউফাররাকা বাইনাল ইবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের বর্ণনাকারী মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম তিনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী শোনো, আমি, তুমি, সাইয়েদা ফাতিমা, হাসানাইনে কারিমাইন ইমাম হাসান হুসাইন, আমরা 5 জন, মুজতামিউনা ওয়া মান আহাব্বানা, এবং আমাদের এই 5 জনকে যারা দুনিয়াতে মোহাব্বত করবে, ভালোবাসবে, মুজতামিউনা ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের সেই কঠিন বিচারের দিনে আমরা 5 জন আমাদের সকল মুহিব্বিন আশিকানদেরকে নিয়ে একটা জায়গাতে জড়ো হব।
একটা জায়গাতে এক জায়গাতে থাকবো, এক জায়গাতে অবস্থান করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুশখবরি আমাদেরকে শুনাইলেন। শুধু এটাই শুনাইলেন না, নাকুলু ওয়া নাশরাবু হাত্তা ইউফাররাকা বাইনাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের যতক্ষণ হিসাব নিকাশ চলতে থাকবে কিয়ামতের ময়দানে, ততক্ষণ পর্যন্ত আমরা সকলেই মিলে খানা পিনা করতে থাকবো কিয়ামতের ময়দানে। পড়েন সুবহানাল্লাহ। হাদিসে নববী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার আলী ফাতেমার আশিকরা, ও হাসান হুসাইনের আশিকরা, শুনে রাখো, তোমরা যারা আহলে বাইতকে মোহাব্বত করনে ওয়ালা আছো, আহলে বাইতকে মোহাব্বত করনে ওয়ালা আছো, আহলে বাইতকে যারা অন্তরে স্থান দিয়েছো, শোনো, তোমাদেরকে আমরা কিয়ামতের ময়দানে সবার মতন ছেড়ে দেব না, যাই পারো যেভাবে পারো চলো, এটা বলবো না। বরং তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমরা এক জায়গাতে, আমাদের সামনে একই জায়গাতে, এক জায়গাতে আমরা নিয়ে জমায়েত করব। আমি আপনাদেরকে বলতে চাই ভাই, যত ভয় মুসিবত যাই আসুক না কেন, সামনে যদি দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, ভয় থাকে না কি আর বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন, শোনো দুনিয়ার মানুষ, তোমাদের জন্য খুশখবরি দিয়ে যায়, কিয়ামতের ময়দানে যদি তোমরা এই খুশখবরির মধ্যে আসতে চাও, দুনিয়ার মধ্যে তোমাদের এই 5 জনের মোহাব্বত অন্তরের মধ্যে তোমাদেরকে নিতেই হবে। যদি এই 5 জনকে মোহাব্বত করতে পারো, কিয়ামতের ময়দানে আমি নবী কথা দিচ্ছি, আমরা যেখানে থাকবো তোমাদেরকে একই জায়গাতে রাখবো। থিঙ্ক অ্যাবাউট দিস, জাস্ট ইমাজিন, একটাবার চিন্তা করেন। সাহাবায়ে কেরামদের থেকে আমরা শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন ক্ষুধার্ত থাকতেন, অত্যন্ত ক্ষুধার্ত থাকতেন, একজন সাহাবী 3 দিন যাবত ক্ষুধার্ত অবস্থায় আছেন, বাড়িতে খানা পিনা নাই, চুলা জ্বলে না, দৌড়ে ছুটে এসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি যাই, সেখানে গিয়ে যদি একটু খানা পিনা পাই, তাহলে পেটের মধ্যে একটু কি বলেন শান্তি পাবো। দৌড়ে ছুটে এসেছেন, আসার পরে যখন আমার নবীর পবিত্র চেহারা মোবারকের দিকে তাকাইছেন, সাথে সাথে ভুলে গিয়েছেন যে তিনি 3 দিন খানা খান নাই, ভুলে গিয়েছেন। দীর্ঘক্ষণ আমার নবীর দিকে তাকায় আছেন। এ তাকানো যেন আর শেষ হয় না। কি মায়া ওই চেহারার মধ্যে আমার আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহু আকবার। এমন মায়া, এমন নুরানি চেহারা আমার আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে পাঠিয়েছেন, যে এই চেহারার দিকে কাফের বেদুইনরা যদি নিজের চোখ দিয়ে যদি ওই চেহারার দিকে একটু ভালোভাবে তাকাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে হেদায়েত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। আছে না নাই বলেন? দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি সারা বাঁচে না জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি সারা বাঁচে না জীবন। তো ভাই বলতেছিলাম, ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার শাফায়াত সুপারিশ আমরা কে কে চাই? ভাই তো চাই তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা উপায় আছে? বলেন উপায় আছে? সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, যে পথে আমাদেরকে চলতে বলেছেন, ওই পথ ছাড়া এক বিন্দু পরিমাণ সরে যাওয়ার কোনো অধিকার আমাদের নাই। যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শানগুলো আমাদেরকে শোনাবেন, যিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাকের কথা আমাদেরকে শোনাবেন, আমরা তার কথা শুনতে রাজি আছি, ঠিক কিনা বলেন? কিন্তু যে শোনাবে না, নিজের মতো করে বলবে আমার তাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা চিনি কোরআন, আমরা চিনি হাদিস। আমরা চিনি কি বলেন? কোরআন চিনি, আর আমরা চিনি কি? হাদিস। কোরআনে যেটা আছে আমরা মানবো, হাদিসে যেটা আছে আমরা মানবো। যেটা কোরআন হাদিসে নাই, ওই সকল ভিত্তিহীন কথা আমরা মানতে পারি বলেন? মানতে পারি না। যে যাদের কথা বলছি ভাই, এনাদের মর্যাদা সম্পর্কে যদি একটু বলি, কিয়ামতের ময়দানটা তো আল্লাহ রাব্বুল আলামিন এনাদের এখতিয়ারের মধ্যে দিয়ে দিয়েছেন। এই 5 জনের এখতিয়ারের মধ্যে দিয়ে দিয়েছেন। কষ্ট নিচ্ছেন আপনারা? কিয়ামতের ময়দানে মানুষ পিপাসায় কাতর হয়ে ছুটে বেড়াবে না? সেই মুহূর্তে তাদেরকে পানি পান করানো হবে। কিসের পানি পান করানো হবে? হাউজে কাউসারের পানি পান করা হবে। হাউজে কাউসার যেন আল্লাহ তাআলা কাকে দিয়েছেন?
সবাই বলতে পারেন না। হাউজে কাউসার কাকে দিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। কাকে দিয়েছেন? আমার নবীকে দিয়েছেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার কাকে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন না। তাহলে কিয়ামতের ময়দানে পানির ব্যাপারটা যদি বলি, এখতিয়ারটা কার হাতে দিয়েছেন আল্লাহ তাআলা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আপনি যে জান্নাতে যাইতে চাচ্ছেন, ওই জান্নাতের সরদার আল্লাহ তাআলা করে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন আলাইহিমুস সালাম জান্নাতের সারা যুবকদের সরতাজ আছেন, নেতা আছেন। তাহলে যে জান্নাতে আমরা যেতে চাচ্ছি, সেই জান্নাতের নেতা এবং হাসান এবং হুসাইন আলাইহিমাস সালাম। তো এটা তো জান্নাতের মালিকানাও তো আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিয়েছেন। এবার যদি দিয়ে দেন আল্লাহ তাআলা, আপনি আমি কিছু করতে পারি? এটা নিয়ে যদি মারামারি করি, লাঠি নিয়ে মারামারি করলাম যে এটা আমি মানি না, আচ্ছা আপনি মানলে এবার কি যায় আসে, না মানলেই কি যায় আসে বলেন আমাকে। আপনি যদি না মানেন তাহলে কি আল্লাহ তাআলা ওনাদের মালিকানা ছিনিয়ে নেবেন, এই নেতৃত্ব ছিনিয়ে নেবেন? আর যদি আপনি মেনে নেন তাহলে ওনাদের কি যায় আসে? কিছুই আসে না। মানলে আপনার লাভ, না মানলে আপনার লস, ওনাদের কিছুই যায় আসে না। আবার জান্নাতে সারা রমণী কুলের সরদারিনী করেছেন সাইয়্যিদাতুনা মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহাকে। বুখারী শরীফের হাদিস, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল রমণী কুলের সরদারিনী, জান্নাতের রানী আছেন ভাই, জান্নাতের কুইন আছেন, জান্নাতের রানী আছেন ভাই। আচ্ছা বলেন তো, যাদেরকে দুনিয়া থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এনারা হচ্ছেন জান্নাতের নেতা, জান্নাতের নেতৃত্ব দেবেন এনারা, আচ্ছা তাদের হিসাব নিকাশ হবে, এই ধ্যান ধারণা করা এটা ভুল আকীদা না? সবাই বলেন না কেন ভাই? বোঝেন নাই মনে হয় না? আমরা যাদের নেতৃত্বে জান্নাতে থাকব, আমাদের হিসাব নিকাশ হবে, বুঝে নিলাম। যাদের নেতৃত্বে থাকবো দুনিয়া থেকে ঘোষিত হয়ে গেছেন, দুনিয়া থেকে ঘোষিত হয়ে গেছেন তারা জান্নাতের সরদার। এবার জান্নাতের সেই সরদার যারা, তাদের ক্ষেত্রে যদি বলি যে তাদের হিসাব নিকাশ হবে, তারাও জানে না তাদের হিসাব নিকাশ কি হবে, জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। এটা ভুল হবে না ভাই? আমার কিন্তু কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই ভাই, আমি আপনার কাছে শুধুমাত্র জানতে চাচ্ছি এটা, যে যাদেরকে দুনিয়া থেকে জান্নাতের সরদার ঘোষণা করা হলো, আমি যদি তাদের সম্পর্কে বলি এটা, যে তাদের সাথে মাটি কেমন আচরণ করবে এটা জানে না ভাই, বলেন এই কথার কোনো ভিত্তি হয়? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? বলেন। আমার কিন্তু কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, কারো কাছে আমি কারো শত্রুতা আমি করছি না ভাই। আমার জাস্ট জানার ইচ্ছা, যিনি সাইয়্যিদাতুনা মা ফাতেমাতুজ জাহরা, জানার সম্পর্কে আমার নবী বলছেন, হে ফাতেমা তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের রমণী কুলের সরদারিনী করে দিয়েছেন। তো জানাকে জান্নাতের রানী করে দিয়েছেন আল্লাহ তাআলা, জান্নাতের রানী করে দিয়েছেন, এমন না যে করবেন, এটা কিন্তু না, করে দিয়েছেন, অলরেডি কি করে দিয়েছেন। এবার সেই সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরার সাথে মাটি কেমন আচরণ করবে, এই সমস্ত কথা আমাদের বলার কি কোনো দরকার আছে ভাই? বলেন। সাইয়্যিদাতুনা মা ফাতেমাতুজ জাহরার সম্মান আল্লাহ তাআলা কত দিয়েছেন, কোরআনে এসেছে, হাদিসে এসেছে, সেগুলো একটু বলেন ভাই। কি দরকার আছে ভাই? এটা আমলের গুরুত্ব 100% রয়েছে, আমলের গুরুত্ব বোঝানোর জন্য আরো অনেক ব্যাপার রয়েছে। সাইয়্যিদা ফাতেমার এই কথাগুলো আনবেন না ভাই, এটার ভিত্তি নাই, এগুলোর ভিত্তি নাই, এগুলোর কোনো ভিত্তি নাই। যে মাটি বলবে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটিকে চিনি না, আল্লাহু আকবার, আমি আপনাদেরকে বলতে চাই এই মাটির এ কোনো ক্ষমতাই নাই যে সে বলবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটিকে চিনি না। জানার জন্য সমগ্র কুল কায়নাত সৃষ্টি করেছেন তিনি রাহমাতুল লিল আলামিন, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি চেনে না? কথা বলেন, চেনে না? সেই মাটি বলতে পারে যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটিকে চিনি না, যিনি জান্নাতের রমণী কুলের সরদারিনী? এটা কেমন কথা ভাই? এটা কেমন কথা? এগুলো দরকার নাই তো ভাই। এগুলো, এই মেসেজগুলো, এগুলো মানুষের কাছে বলা মানে হচ্ছে মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা। কি পরিস্থিতি? যে আমাদের যিনি নেত্রী হবেন সেই নেত্রী জানে না তার সাথে মাটি কি ব্যবহার করবে, তাহলে আমাদের তো খবরই নাই। বুঝতে পারছেন কত রং ইনফরমেশন মানুষের কাছে চলে যাইতেছে? খবরদার ভাই, এগুলো কখনোই করা যাবে না, এগুলো কখনোই করা যাবে না। আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই। মাসলা মাসাইলগত দিক থেকে আপনি বুকের উপরে হাত বাঁধবেন নাকি নাভির উপরে হাত বাঁধবেন, নাকি ছেড়ে দেবেন, জোরে আমিন বলবেন নাকি আস্তে আমিন বলবেন, এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নাই ভাই। আপনার যেটা ইচ্ছা আপনি করেন, বুকের উপর ইচ্ছা হলে বাঁধেন, নাভির উপর ইচ্ছা হলে বাঁধেন, হাত ছেড়ে দিলে বাঁধেন। এটা মাসলা মাসাইলগত পার্থক্য, মাযহাবগত পার্থক্য, এগুলো নিয়ে মারামারির কিছু নাই ভাই। এগুলো ছোটখাটো জিনিস, এগুলো ফরজ ওয়াজিব না। এগুলো কি না বলেন? ফরজ ওয়াজিব নয়।
কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খানদান পাক আলে নবী আহলে বাইত রাসূল এনাদের প্রতি নিজের ঈমানটাকে বিশুদ্ধ করা ফরজে আইন আছে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করে দেন, আপনি বলে দেন, তোমাদেরকে নামাজ শিখিয়েছি, রোজা শিখিয়েছি, হাজ শিখিয়েছি, যাকাত শিখিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি, আল্লাহর পরিচয় তোমাদের কাছে তুলে ধরেছি, এর বিনিময়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই চাই না। লা আসআলুকুম আলাইহি আজরান, কোনো বিনিময় আমি চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কেবলমাত্র আমার কুরবা নিকটাত্মীয় কারাবাদ্দার আহলে বাইতের মোহাব্বত ছাড়া। এ কোরআন হে, ये तो কোরআন হে ভাই, আপনি ফেলে দিতে পারবেন না, অপশন নাই, আপনার এটা অস্বীকার করার কোনো অপশন নাই। কেন? যদি আপনি এটা অস্বীকার করেন, এটা কোরআন, কোরআনের একটা হরফ অস্বীকার করলে সাথে সাথে সে কাফের হয়ে যায় ভাই। এজন্য আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই। আমি এই কথাগুলো বলতাম না ভাই, আমি এই কথাগুলো বলতাম না, বলে ফেললাম এই কারণে, কারণ মানুষের মধ্যে কোনো গালাত ইনফরমেশন দেওয়া যাবে না। হাসনাইনে কারিমাইন হচ্ছেন আমাদের নাজাতের রাস্তা, আহলে বাইত হচ্ছেন আমাদের নাজাতের রাস্তা। অস্বীকার করার মতন কোনো একটা পথ আপনি দেখাতে পারবেন না। কষ্ট নিচ্ছেন আপনারা? সামনের দিকে আসেন, হাদিসে পাক আরো শোনাই আপনাদের। এই হাদিসে পাক ইমাম তাবরানী তার মুজামুল কাবিরের ৩য়তম খণ্ডের ৬৬ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 2682। ইমাম তাবরানী তার মুজামুল আউসাদ কিতাবের ৬ষ্ঠতম খণ্ডের ২৯৮ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার ৬৪৬২ নম্বর হাদিস। ইবনে আসাকির তার তারিখে দিমাশকাল কাবিরের ১৩তম খণ্ডের ২২৯ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা হাইসামি তার মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের ৯তম খণ্ডের ১৮৪ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। কানজুল উম্মালের ১২তম খণ্ডের ১১৮ পৃষ্ঠা উল্লেখ হয়েছে, হাদিস নাম্বার ৩৪২৭৮। মুহিব্বে তাবারি তার জাখায়রুল উকবা ফি মানাকিবে যাবিল কুবরা কিতাবের ১ম খণ্ডের ১৩০ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস, হে মানব জাতি, কোন মুসলমানকে ডাকেন নাই, কোন ইমানদারকে ডাকেন নাই, সরাসরি আইয়ুহান নাস বলে ডাকলেন, সমগ্র মানব জাতিকে ডাকলেন। আলা উখবিরুকুম বি খায়রিন নাসি জাদ্দা ওয়া জাদ্দাতা, আলা উখবিরুকুম বি খায়রিন নাসি আম্মা ওয়া আম্মাতা, আলা উখবিরুকুম বি খায়রিন নাসি খালা ওয়া খালাতা, আলা উখবিরুকুম বি খায়রিন নাসি আবা ওয়া আম্মা হুমাল হাসান ওয়াল হুসাইন আলাইহিমাস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, হে মানব জাতি শোনো, আমি কি তোমাদেরকে এমন ব্যক্তি সম্পর্কে খবর দিয়ে যাব না যে যারা তাদের নানা এবং নানির দিক থেকে সমগ্র দুনিয়ার মানুষ থেকে শ্রেষ্ঠ। আলা উখবিরুকুম বি খায়রিন নাসি আম্মা ওয়া আম্মাতা, আমি কি তোমাদেরকে এমন ব্যক্তি সম্পর্কে খবর দিয়ে যাব না যারা এই দুনিয়ার মধ্যে তাদের চাচা এবং ফুপুর দিক থেকে শ্রেষ্ঠ। আমি কি তোমাদের কেমন ব্যক্তি সম্পর্কে খবর দিয়ে যাব না যারা তাদের মামা এবং তাদের খালার দিক থেকে শ্রেষ্ঠ। আমি কি তোমাদের কেমন মানুষ সম্পর্কে খবর দিয়ে যাব না যারা তাদের মা এবং বাবার দিক থেকে দুনিয়ার মানুষ থেকে শ্রেষ্ঠ। হুমাল হাসান ওয়াল হুসাইন, তারা হচ্ছেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিমাস সালাম। পড়েন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, সাজ্জাদানুশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি, নারায়ে তাকবীর। যাই হোক, আমার পরবর্তী বক্তা চলে আসছেন, আমি আর সামনে বাড়ি না। যে হাদিসটা তুলে ধরেছি, জাস্ট এই হাদিসটার সারসংক্ষেপ বলে আমি শেষ করে দিচ্ছি 2 মিনিটের মধ্যে। হাদিসটা অনেক বড় হাদিস যদিও, কিন্তু আমি আর টোটাল হাদিসের আলোচনায় যাব না। জাস্ট এই হাদিসের শেষের লাইনটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাদ্দুহুমা ফিল জান্নাহ। প্রথমে বললেন সমগ্র মানুষ থেকে শ্রেষ্ঠ কারা, পরিচয় দিলেন হাসান এবং হুসাইন আলাইহিমাস সালাম। বলার পরে এবার রাসূল পাক বলছেন, জাদ্দুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের নানা যান জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? হাসান হুসাইনের নানা, সবাই বলেন হাসান হুসাইনের নানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নতুন একটা পরিচয় দিলেন আজকে মানুষের কাছে। কি পরিচয় জানেন? যে তোমরা তো জানো আমি রাহমাত লিল আলামিন, তোমরা তো জানো আমি তহা, আমি ইয়াসিন, আমি মুজাম্মিল, আমি মুদ্দাসির। হাজারো পরিচয় আল্লাহ তাআলা কোরআনে আমাকে দিয়েছে। আজ তোমাদের মাঝে নতুন একটা পরিচয় আমি প্রকাশ করে যাই। আমি হাসান হুসাইনের নানা বলতেছি, হাসান হুসাইনের নানা বলতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসান হুসাইনের নানা জান্নাতি। হাসান হুসাইনের
নানা হাসান, আবার বলছে আই রিপিট এগেইন, হাসান হুসাইনের নানা। নানা শব্দটা পরে এসেছে, আগে হাসান হুসাইন এসেছে। তার মানে রসুলে পাক বুঝাচ্ছেন হাসান হুসাইনকে বাদ দিলে নানাকে পাওয়া যায় না, হাসান হুসাইনকে ছেড়ে দিলে নানাকে পাওয়া যায় না। হাসান হুসাইনকে ছেড়ে দিলে, কথা বলেন না কেন ভাই, হাসান হুসাইনকে ছেড়ে দিলে নানাকে পাওয়া যায় না। কেন? কারণ কথাটাই এভাবে এসেছে, জাদ্দু হুমা, হাসান ও হুসাইন আলাইহিমা আসসালাম এনাদের নানা। তো নানা যদি আপনি বলেন, আগে বলতে হবে কাদের নানা, হাসান হুসাইনের নানা। তাহলে হাসান হুসাইনকে যদি বাদ দেন, নানাকে আপনি কেমনে পাবেন ভাই বলেন? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নতুন একটা পরিচয় প্রকাশ করলেন। আমি এবার আপনাদেরকে এখান থেকে যদি বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন যদি ওনার পরিচয় দিতে গিয়ে হাসান এবং হুসাইন আলাইহিমা সালাম এনাদের পরিচয়ে নিজের পরিচয় প্রকাশ করতে পারেন, আমি পারি না? আপনি পারেন না? যদি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে, উনি কি এটা কষ্টের সাথে বলতেছেন না বুক ফুলিয়ে বলতেছেন? সবাই বলেন। আমাদের সমাজের মধ্যে আমরা দেখেছি এমন সন্তান, ছোট বয়স, রাস্তায় গিয়েছে, বলতেছে কি নাম তোমার? বলে রহিম। বাড়ি কোথায়? দাঁতছিতে। বাবার নাম কি? করিমউদ্দিন। তখন বলছে ও তুমি করিমউদ্দিনের ছেলে রহিম। মানে পরিচয়টা বাবার পরিচয়ে পরিচিত হলো। আবার এমন এক সময় দেখা যায় ওই সন্তানটা বড় হয়েছে, ভালো কিছু করেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, বড় আলেম হয়েছে, দিনদার পরেজগার হয়েছে, সমাজের মানুষ এক নামে চেনে। তখন ওই বৃদ্ধ বাবা রাস্তা দিয়ে হাঁটে আর বলে আমারে চেনো? বলে না মুরব্বী, আপনাকে তো চিনতে পারি না। বলে আমারে চেনো না? আরে আমি তোমাদের ওই যে মুফতি সাহেব, রহিম মুফতি সাহেব, তার বাবা বলতেছি। বলে কি বলে না? আচ্ছা, এই যে বাবা যখন বললো, এটা কি কষ্ট নিয়ে বললো নাকি গর্ব নিয়ে বললো? কখন একজন বাবা, সমাজে তো এমন বাবাও আমরা দেখেছি, সন্তান থাকতেও বলে আমার কোনো সন্তানাদি নাই। এমন আছে না নাই বলেন? কখন বলে? যখন অন্তরে কষ্ট পায়, কষ্ট থেকে বলে। আবার এমনও বাবা আছে, সন্তানের প্রতি তার মহাব্বতটা এত দৃঢ় হয়ে গেছে যে সে সন্তানকে এভাবে প্রকাশ করতেছে, আমি অমুকের বাবা বলতেছি। ভাই, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একটা পরিচয় মানুষকে দিচ্ছেন। তোমরা তো আমাকে অনেক নামে চেনো, আজ তোমাদের নতুন একটা পরিচয় দিয়ে যাই, আমি হাসনাইনে কারিমাইন, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিমা সালামের নানা বলতেছি। বলতেই পারতেন আমি জান্নাতি, বলছেন যে না, হাসান হুসাইনের নানা জান্নাতি। এবার বললেন ওয়া আবুহুমা ফিল জান্নাত, হাসান হুসাইন আলাইহিমা সালাম তাদের আব্বাজান জান্নাতি। পরিচয়টা হাসান হুসাইন আলাইহিস সালামকে নির্ধারণ করে বলতেছেন। তাহলে আমরা বলতে পারি না আমরা হাসান হুসাইনের প্রেমিক আলাইহিস সালাম? আমরা বলতে পারি না আমরা হাসনাইনে কারিমাইনকে মহব্বত করি? বলতে পারি কি পারি না? এটা বললে কি লজ্জা লাগবে আজকে থেকে? এটা তো গর্বের সাথে বলবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের পরিচয়, নিজের পরিচয় দিতে গর্ববোধ করে, তো আমরাও আমাদের পরিচয়টা দিতে গর্ববোধ করি। আমরা হাসনাইনে কারিমাইন, ইমাম হাসান ইমাম হুসাইনের সৈনিক আছি, আমরা ওনাদের প্রেমিক আছি, আমরা ওনাদের মহাব্বত করি। এটা লুকিয়ে লুকিয়ে বলার কিছু নাই, ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে বলার কিছু নাই। এটা দ্ব্যর্থ কণ্ঠে মাইকের মধ্যে আমরা বলে দেই, আমি হাসান হুসাইন আলাইহিস সালামকে ভালোবাসি, আমি তার প্রেমিক আছি। কেন? আমার নবী শিখিয়েছে হাসান হুসাইনের পরিচয় নিজের পরিচয় বানাও, এজন্য আমরা বানাইছি ভাই। এবার আসেন এই হাদিসটা আমি শেষ করে দেই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আম্মুহুমা ফিল জান্নাত ওয়া আম্মাতুহুমা ফিল জান্নাত ওয়া খালাহুমা ফিল জান্নাত। এভাবে বলতে বলতে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার চাচা জান্নাতি, ওনাদের দাদা ওনাদের আব্বাজান জান্নাতি, ওনাদের আম্মাজান জান্নাতি, ওনাদের চাচা জান্নাতি, ফুপু জান্নাতি, মামা জান্নাতি, খালা জান্নাতি। বলার পরে বলেন ওয়াহুমা ফিল জান্নাহ, তানারা দুইজন জান্নাতি, তানারা দুইজন জান্নাতি। এইবারে আপনাদের কথা বলতেছেন, এবারে আপনার আমার কথা বলছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের শেষ ওয়ার্ড ওয়ামান আহাব্বা হুমা ফিল জান্নাহ, যারা এই দুইজনকে মহব্বত করবে তারা জান্নাতি। হাদিসে নববী, হাদিসে বলেন হাদিসে नबवी। ये अलामीन हुसैन का बात नहीं, ये कादरिया तरीका का बात नहीं, ये हदीस नबवी है। खुद मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम कहते हैं जो कोई हसनाइन करीमाइन को मोहब्बत करेगा तो जन्नत में जाएगा। मोहम्मद मुस्तफा कहते हैं, এটা তো আলামিনের কথা না ভাই, কাদরিয়া তরিকার কথা না, আমার নবী শুধাইতেছেন। শোনো আমি নবী বলতেছি, যে ব্যক্তির অন্তরে আমার এই দুই বেটার মোহাব্বত থাকবে সে জান্নাতি। বলেন ভাই মানতে পারবো তো এবার? সবাই বলেন মানতে পারবো তো এবার? এ তো হাদিসের নববী শুনাইতেছি আমি ভাই।
আমি আপনাদেরকে বলি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উল্লেখ করে দিয়ে বললেন এনাদেরকে মহাব্বত করলে জান্নাতে যাওয়া যায়। আপনি এনাদের নাম বাদ দিয়ে আর একজনের নাম দেখান যেই নামটা রসুল পাক উল্লেখ করে বলেছেন এনাকে মহাব্বত করলে জান্নাতে যাওয়া যায়, দেখাতে পারবেন কেউ? কিন্তু আমি আপনাকে 5 জনের নাম দেখাইছি। কয়জনের নাম বলেন? হাদিস থেকে 5 জনের নাম উল্লেখ করে দেখাইছি। রসুল পাক বারবার নাম উল্লেখ করে করে বলতেছেন এনাদেরকে মহাব্বত করো, এনাদেরকে মহাব্বত করো, এনাদেরকে মহাব্বত করো। মহাব্বত করলে কি হবে? বলে জান্নাতে যাবা। মহাব্বত করলে কি হবে? আমার সাথে কিয়ামতে থাকবা। মহাব্বত করলে কি হবে? আমরা এক জায়গা থেকে কিয়ামতের ময়দানে জমায়েত হব। মুজতামিউনা, আমরা জমায়েত হব, সমাবেশ করব, এক জায়গাতে বসে থাকবো, ভয়ের কোনো কারণ নাই। এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যম দিয়ে আমাদেরকে শোনায় গেলেন। এবার ভাই আপনি যদি এটার বিরুদ্ধাচরণ করে কথা বলেন, আমি আপনার সাথে কখনোই দণ্ডে জড়াবো না। আমি আপনাকে এটাও বলবো না আপনি এটা মেনে নেন, এটা আমি কখনোই বলবো না। আমি জাস্ট আপনাকে বলবো হাদিসের মধ্যে আছে কিনা আপনি জাস্ট একটু মিলায়া দেখেন। মিলায়া তো দেখা যায় না, কি বলেন? যদি থাকার পরে দেখার পরে আপনি না মানেন তাহলে তো আমার সাথে আপনার আর কোনো কথা থাকলো না। আপনি আপনার রাস্তায় হাঁটবেন, আমি আমার রাস্তায় হাঁটবো। আমি কখনো কাউকে বলি না আমাদের তরিকায় আসেন, অমুক তরিকায় যান, ওটাই যান, সেটাই যান, কখনোই এটা আমি বলি না। আমি যেখানে যাই ছোট মানুষ হিসেবে আমি মানুষকে ছোট্ট একটা অনুরোধ করে আসি, অ্যাডভাইস দেই না, অনুরোধ করে আসি, ভাই যেখানে আছেন, যে অবস্থায়, যে হালাতে আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন, কিন্তু অন্তরে আহলে বাইতের মহব্বত স্থান দেওয়া লাগবে। বলবেন কেন? এই যে আলোচনা হইল, আরেকটু আলোচনা যদি সামনের দিকে যাই, নামাজ ও আহলে বাইতের মহব্বত ছাড়া আল্লাহর দরবারে পৌঁছায় না। এম আই রাইট অর নট? বলেন, আমি কি ঠিক বলতেছি ভাই? নামাজের মধ্যে এনাদের উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? ওই দরুদ যদি বাদ দিয়ে দেই নামাজ আল্লাহর দরবারে যাবে? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ, আছে না নাই? বলেন আছে না নাই? আল আখির অনেক বড়, আপনারা এই দরুদ শরীফ সকলেই পারেন। নামাজের মধ্যে বাধ্যতামূলক আমাদের পড়তেই হয় এটা। তো আমি যদি বলি ভাই নামাজের মধ্যেও তো আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে বলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার तमाम বংশধর যারা আছেন সকল বংশধরের উপরে দরুদ যদি তুমি নামাজের মধ্যে না পারো তাহলে তোমার নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। তাহলে প্রশ্ন হইতেছে যাদের উপরে দরুদ না পড়লে নামাজ কবুল হয় না, তাদের মহব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? বলেন। কোরআন হাদিস এতক্ষণ আলোচনা হলো, এটা সাইডেই রাখলাম ভাই। এবার প্র্যাকটিক্যালি আপনাদের বলি, যাদের উপরে দরুদ না পড়লেন নামাজ হয় না, আর যাদের উপরে দরুদ আপনি পড়লেন নামাজে, যদি তাদের প্রতি আপনার বিন্দু পরিমাণ হিংসা বিদ্বেষ থাকে, এটা বলে যে ওই ব্যক্তি আহলে বাইতের আলোচনা করে, ও তো পাইছে শুধু আহলে বাইত, তাছাড়া আর কোনো কথা নাই ওর মুখে, এই কথাটা যদি আপনি বলেন, তার মানে বোঝা যাবে আহলে বাইতের প্রতি আপনার একটা ঘৃণা আছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই কথাটা যার জবান থেকে বের হবে, ও তো পাইছে শুধু আহলে বাইত, তাছাড়া ওর মুখে আর কোনো কথা নাই। আমি বলবো ভাই আহলে বাইতকে পাবো না কেন? কোরআন বলে আহলে বাইত, হাদিস বলে আহলে বাইত, নামাজ বলে আহলে বাইত, রোজা বলে আহলে বাইত, হজ বলে আহলে বাইত, যাকাত বলে আহলে বাইত, আর জায়গাতে তো আহলে বাইত রয়েছে ভাই। তো আমি আহলে বাইত ছাড়া কি পাবো বলেন আপনি আমাকে? আপনি খুঁজে পান না, এটা আপনার ব্যর্থতা, এটা আপনার নিজের ব্যর্থতা, আপনি খুঁজে পান নাই। এখানে তো আমার কোনো ব্যর্থতা নাই ভাই, আমি তো হার জায়গাতে আহলে বাইতকে খুঁজে পাই। আর কথা হইতেছে নামাজের মধ্যে সব থেকে বড় যে কথা, নামাজের মধ্যে যাদের উপরে দরুদ পড়ি তাদের প্রতি যদি মহাব্বত তৈরি করতে না পারি, তো ওই দরুদ আল্লাহর দরবারে কবুল হবে না। দরুদ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নামাজে যাইতে হবে একনিষ্ঠভাবে, খালেস দিলে, মহাব্বত নিয়ে, তবে আপনার নামাজ কবুল হবে। কিন্তু নামাজে গেলাম, এনাদের উপরে দরুদ পড়লাম, ওই আলে মুহাম্মাদের মধ্যে আলী, ফাতেমা, হাসান, হুসাইন আলাইহিমুসসালাম, এনারা মনে হয় কেউ নাই নাকি? বলেন, এনারা কেউ পড়ে না এর মধ্যে? সবাই বলেন না কেন? এনারা ওই আলে মুহাম্মাদের মধ্যে আছেন? যদি আলে মুহাম্মাদের মধ্যে থাকেন তাহলে ওনাদের আলোচনা তো আমরা নামাজের মধ্যে করতেছি না। তো নামাজের বাইরে এসে যখন আলোচনা হয় তখন কেন এটা বলা হবে ভাই যে এত এনাদের আলোচনার দরকার আছে নাকি? 100% আছে ভাই। কেন আছে? কারণ এনাদের আলোচনার মাধ্যমেই যে জান্নাতে যাওয়ার একটা রাস্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এবার ইবলিস শয়তানের কাজ কি বলেন? ইবলিস শয়তান সবসময় চায় কোনো বান্দা যেন জান্নাতের রাস্তায় না যায়।
জান্নাতের রাস্তা থেকে বাই রোটেশন করে অন্যদিকে নিয়ে যাবে। এটা ইবলিশের সব থেকে বড় কাজ। তো ইবলিশের সব থেকে বড় কাজ যেহেতু এটা, তো ইবলিশ শয়তান সবসময় চাইবে আপনার অন্তরে যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কখনো প্রবেশ না করে। ইবলিশ শয়তান সবসময় চাইবে আপনার অন্তরে যেন আহলে বাইতের মোহাব্বত কখনো প্রবেশ না করে। এটা ইবলিশের কাজ। আর আপনার কাজ কি হবে? সবসময় এটা পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আলোচনা কি চলবে ভাই? আলোচনা চলে যাবে? বক্তা নাকি প্রধান বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই যে কথা বলছিলাম যে নামাজের মধ্যে এনাদের উপরে দরুদ, এটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আমাদের উপরে বাধ্যতামূলক। এটা কিন্তু কাদরিয়া তরিকার লোক করে নাই, করছে নাকি বলেন? আমি কি এ পর্যন্ত এই যে এতক্ষণ আলোচনা করেছি আমার হুজুর পাকের কথা একটাও বলেছি? বেশাক আমি একটা তরিকতের মধ্যে লিপ্ত আছি, একটা তরিকতের মধ্যে আমি আছি, কাদরিয়া তরিকার মধ্যে, কিন্তু এ যাবৎকালে আমি একটা কথাও কাদরিয়া তরিকার কথা বলেছি? সবাই বলেন না। আমরা স্টেজে উঠলে অনেকে মনে করে ওরা তো তরিকার লোক, শুধু তরিকার আলোচনাই করবে। ভাই তরিকার আলোচনা আর তরিকা সারা আলোচনা কি, এটা আমি আজও পর্যন্ত খুঁজে পাই নাই। মানে একটা তরিকার আলোচনা একটা ভিন্ন হবে তাহলে, নাকি বলেন? তরিকার আলোচনা, তরিকা সারা আলোচনা মানে কি ভাই? আপনি মনে রাখবেন কে কোন তরিকতের মধ্যে আছেন, কে কোন পীরের কাছে গিয়েছেন, এটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে আপনার সব থেকে বড় পরিচয়, আপনি মুসলমান। দেখেন কোরআনে আছে কিনা, দেখেন হাদিসে আছে কিনা, এটা আপনাকে দেখতে হবে, অন্য কিছু না। আগে এটা খোঁজেন আপনি। তো আমাদের তো ভাই কোরআন হাদিস স্টাডির মধ্যেই আমরা নাই, কোরআন হাদিস স্টাডির মধ্যেই নাই। যখন আপনার মধ্যে আহলে বাইতের মোহাব্বত চলে আসবে, যখন এই খানদান পাকের মোহাব্বত চলে আসবে, অটোমেটিক আপনার ভিতর থেকে রাগ চলে যাবে, আপনার ভিতর থেকে লোভ চলে যাবে, আপনার ভিতর থেকে হিংসা চলে যাবে, আপনার মন মসজিদের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়ে যাবে অটোমেটিক। কেন বলেন তো? কারণ এনাদের মোহাব্বত অন্তরের ভিতরে সব ময়লা আবর্জনাকে খেয়ে ফেলে, ময়লা আবর্জনাকে খেয়ে ফেলে। তখন আপনার ভিতর থেকে রাগ, লোভ, হিংসা, বিদ্বেষ সব চলে যাবে। মনে হবে মসজিদে গিয়ে বসে থাকি, মনে হবে। এটা দরকার আছে না নাই? তাহলে বলেন আমাকে। কষ্ট নিচ্ছেন মনে হয় আপনারা, নাকি? অনেক দীর্ঘ সময় হয়ে গেল আলোচনা, বক্তা বসায় রেখে আমি কখন আলোচনা আমি আদৌ করি নাই এতক্ষণ পর্যন্ত, কিন্তু আমাকে ওনারা বললেন একটু আলোচনা চালায় যাওয়ার জন্য। এই জন্য আমি বলতেছি, আমার কাছে সর্বপ্রথম প্রায়োরিটি, আমি যে কোনো জায়গাতে আলোচনায় গেলে আমার পরবর্তী বক্তা আসার সাথে সাথে আমি সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মধ্যে মাইক ছেড়ে দিই। এই জন্য কিছু মনে করবেন না, আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনাকে বসায় রাখি নাই আর কি, কারণ ওনারা বললেন তাই আমি এটা করছি। এবার আসেন, এখানে একটা প্রশ্ন দিয়েছেন আপনারা না, আলাইহিস সালাম এবং রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, ব্যাপার হচ্ছে আলাইহিস সালাম এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু আনহু এটা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তানাদের উপরে সন্তুষ্ট আছেন, এটা হচ্ছে রাদিয়াল্লাহু আনহু। রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা ওনাদের উপরে সন্তুষ্ট আছেন, এটা হচ্ছে রাদিয়াল্লাহু আনহু। আর আলাইহিস সালাম মানে ওনার উপরে শান্তি বর্ষিত হোক, ওনার উপরে শান্তি বর্ষিত হোক। এখন কথা হচ্ছে কোথায় রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করবেন, কোথায় আলাইহিস সালাম ব্যবহার করবেন, এটা নিয়ে কোনো রকম কোনো ভাই মত পার্থক্য করাই যাবে না। প্রথম কথা, রাদিয়াল্লাহু আনহু আপনি দেখতেছেন, এটা যদিও আমরা সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে খাস হিসাবে ব্যবহার করি, সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে খাস হিসাবে ব্যবহার করি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের উপরে সন্তুষ্ট, ঠিক না? ঠিক বলেন, এর কোনো সন্দেহ আছে? কারণ ওনারা যে শ্রম দিয়েছেন ইসলামের জন্য, ওনাদের যে অবদান, যে ত্যাগ, এটা অস্বীকার করার মতন এখতিয়ার কারো নাই, চুল পরিমাণ কেউ অস্বীকার করতে পারবে না। সাহাবিয়ে হক যারা আমার নবীর কদমে সবসময় তারা পড়ে থাকতেন, রসুলে পাকের প্রতি ওনাদের যে ফানাফিস শায়েখ, ফানাফির রসুল যেটা বলে, সেটা তাদের মধ্যে ছিল। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন লেভেলে গিয়ে তারা ভালোবেসেছেন, এটা ওই লেভেলে যাওয়া আমার আপনার পক্ষে সারা জিন্দেগিতে কখনো সম্ভব হবে না। সাহাবায়ে কেরাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য, এই ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে তাদেরকে সহায়ক হয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য থেকে, ওনার প্রতি ভালোবাসা থেকে আল্লাহর সন্তুষ্টি ওনারা অর্জন করেছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে বলেছেন আল্লাহ তাআলা তোমাদের উপর সন্তুষ্ট আছেন। তো আমরা ওটা বলি রাদিয়াল্লাহু আনহু, এটা আমরা বলি যে আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট। আর আলাইহিস সালাম এটা বলতে পারেন এক ধরনের প্রার্থনা, তার উপরে শান্তি বর্ষিত হোক, তার উপরে শান্তি বর্ষিত হোক। এটা তো ব্যাপার হচ্ছে, আমি তো ওই যুক্তি লজিকের মধ্যে যাবই না। আমি যা শুধু আপনাকে বলবো, ইমাম বুখারী যদি এনাদের নামের পরে আলাইহিস সালাম ব্যবহার করতে পারেন, তাহলে বোধহয় আমাদেরও ব্যবহার করা যায়, নাকি বলেন? কথা বলেন না কেন?
ইমাম তিরমিজি যেহেতু এনাদের নামের পরে আলাইহিস সালাম শব্দটা ব্যবহার করেছেন, তাহলে মনে হয় আমরা ব্যবহার করলে কোনো দোষ হবে না। কথা বলেন। এবার আমি আপনাকে বলি, যদি আপনার মনের মধ্যে এটা সায় না দেয়, না আলাইহিস সালাম ব্যবহার করাটা আসলে উচিত হইতেছে না, রাদিয়াল্লাহু আনহু উচিত, তাহলে আমি বলবো ভাই আপনার মন যেটা সায় দেয় আপনি সেটা বলেন, কিন্তু এটা নিয়ে মারামারি করা যাবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আমি এনাদের নামের পরে আলাইহিস সালাম কেন বলি? ওই যে আমি বললাম, আমি বুখারী শরীফে পেয়েছি। আমি এনাদের নামের পরে আলাইহিস সালাম কেন বলি? কারণ আমি তিরমিজি শরীফের মধ্যে পেয়েছি। সে হাদিসটা তো শোনাইলাম আমি আপনাদেরকে প্রথমে। পেয়েছি, যেহেতু আমি পেয়েছি তাহলে আমি এটা ধরে নিয়েছি যে ইমাম বুখারী তিনি তো আপনার আমার মতন কেউ না, নাকি বলেন? আপনার আমার মতো কেউ। তিনি যদি এনাদের নামের পরে আলাইহিস সালাম ব্যবহার করেন, তার মানে 100% আলাইহিস সালাম ব্যবহার করা যায়। এটা আমি বলছি না যে এনাদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করা যাবে না, এটা কিন্তু আমি বলছি না। আমি বলছি আলাইহিস সালাম এনাদের নামের পরে ব্যবহার করা যায়, যেহেতু দলিলের মধ্যে আছে, যেহেতু তিরমিজি শরীফের মধ্যে আছে, ব্যবহার করা যায়। এবার যদি আপনার মন সায় না দেয়, আপনি রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করেন। আর যদি আপনার মন সায় দেয় যে না, যেহেতু ইমাম বুখারীর মতন লোক উনি আলাইহিস সালাম ব্যবহার করেছেন, ইমাম তিরমিজির মতো লোক তিনি আলাইহিস সালাম ব্যবহার করেছেন, তাহলে আমরাও তো ব্যবহার করতে পারি, সমস্যা নাই, বাস মিটে গেল ভাই। এটা নিয়ে মারামারি, এটা নিয়ে দণ্ড ফেসাদ বা অনেক বড় কিছু করার কিছুই নাই। জাস্ট এতটুকুন পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, আগামীকালকে আবার এই জিনিসটা নিয়ে কিন্তু দণ্ড করবেন না আপনারা। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? চায়ের দোকানে বলেন, আড্ডার দোকানে হোক, কোনো জায়গাতে যেন এই জিনিসটা নিয়ে অন্তত পক্ষে মারামারি না লাগে। জানার ইচ্ছা হবে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করবেন, জানার ইচ্ছা হবে আলাইহিস সালাম ব্যবহার করবেন। আলাইহিস সালাম এই কারণে ব্যবহার করি, বুখারী শরীফ এবং মুসলিম তিরমিজি শরীফে এসেছে, আর রাদিয়াল্লাহু আনহু কুরআনুল কারীমের মধ্যে এসেছে। আমরা রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করি, দুটোই আমরা ব্যবহার করতে পারি। আমরা কিন্তু এটা বলবো না কখনো যে এইটা ব্যবহার করা যাবে না, এটা ব্যাপার হবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? এবারে আর একটা বলি, হযরতে আলী কালামাল্লাহু ওয়াজহুল কারীম, ওনার একটা পরিচয়, উনি রাসূল পাকের সাহাবী, এটা মানেন আপনারা? ওনার একটা পরিচয় কি উনি রাসূল পাকের সাহাবী, কিন্তু ওনার আরো অসংখ্য পরিচয় আছে। ওনার আরো অসংখ্য পরিচয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা আহজাবের 33 নম্বর আয়াত নাজিল হয়েছে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের মধ্যে হযরতে আলীকে নিয়েছিলেন, সাইয়েদা ফাতেমাতুজ জাহরাকে নিয়েছিলেন সালামুল্লাহি আলাইহা, হাসনাইনে কারিমাইনকে নিয়েছিলেন, বলেছিলেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত। তার মানে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের আরেকটা পরিচয় হচ্ছে উনি আহলে বাইতের সদস্য, ঠিক না বলেন? আহলে বাইতের কি সদস্য। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে গাদিরে খুমের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবীর সামনে হাতখানা উঁচু করে দিয়ে বললেন, মান কুনতু মাওলাহু ফা আলিউন মাওলা, আজকে থেকে আমি ঘোষণা করলাম আমি যার মাওলা আলী তার মাওলা। তার মানে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের আরেকটা পরিচয় হলো তিনি মাওলা। এখন আপনি এই মাওলা নিয়ে আবার মত পার্থক্য সৃষ্টি করতে পারেন। আমি বলবো ভাই, কোনো জিনিস ইসলাম কোনো জিনিস কারো উপরে জোর করে চাপায়া দেয় না, জাস্ট আমাদের বোঝার ভুল থাকতে পারে, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। যেটা বললে শিরক হবে এটা কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বলে যাবেন না। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? যদি হযরতে আলীকে মাওলা বললে শিরক হয়, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতেন কি বুঝতেন না? বলেন, উনি আমাদের কাছে এটা বলতেন কখনো? বলতেন না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেন নাই আলী মাওলা, আগে বলেছেন আমি যার মাওলা। তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকেও মাওলা বলতেছেন, এখানে নিজেকেও মাওলা বলতেছেন। তো যিনি শিরিক এবং বেদাতের পার্থক্য শেখানোর জন্য দুনিয়াতে এসেছেন, তিনি নিজেকে মাওলা দাবি করে শিরিক করবেন? কথা বলেন না কেন? কিন্তু উনি বলতেছেন আমি যার মাওলা, তার মানে রাসূল পাক নিজেকে বলতেছেন মাওলা, তারপরে বলতেছেন আলীকে মাওলা। তার মানে এটা বললে শিরিক হয় না। যদি শিরিক হতো এত হাদিসের মধ্যে এটা আসতো না, মুতাওয়াত্তির পর্যায়ের হাদিস এটা। যাই হোক, আমি সেদিকে যাই না। তো এনাদের পরিচয়, অসংখ্য পরিচয় রয়েছে। এনারা সাহাবী, এনাদের একটা পরিচয়, এনারা সাহাবী। হাসনাইনে কারিমাইনের কথা বলবো, সাহাবী এবং এনাদের সাথে যদি আমি পার্থক্য করি তাহলে এটা বলবো এনারাও রাসূল পাকের সাহাবী। এনাদের একটা পরিচয় রাসূল পাকের সাহাবী, কিন্তু এনাদের আরো অসংখ্য পরিচয়। কি পরিচয়? বলে সাহাবী তারা যারা রাসূল পাকের কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। আর হাসান এবং হুসাইন আলাইহিস সালাম তারা যারা রাসূল পাকের কাঁধের উপরে চড়ে চলেছেন, যেই কাঁধে দুনিয়ার কেউ উঠতে পারে নাই, সেই কাঁধে হাসান এবং হুসাইন আলাইহিস সালাম উঠেছেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ, তাহলে সাহাবী কারো মর্যাদার থেকে যার যার জায়গায় তাকে স্থান রাখতে হবে, যার যার জায়গায় তাকে মর্যাদা দিতে হবে। কিন্তু হাসান এবং হুসাইন আলাইহিস সালাম এনাদের মর্যাদা অন্য দিক দিয়ে, অন্য জায়গাতে। এনারা রাসূল পাকের নূরে আনোয়ার, রাসূল পাকের বংশধর, ওনার সিলসিলা
ওনার রক্ত মুবারক এনাদের মধ্যে রয়েছে। তো এনাদের সাথে অন্যদেরকে মিলানো যাবে না, যার যার জায়গায় তাকে মর্যাদা দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিনের সঠিক বুঝ দান করুক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত করুক, আমাদের প্রত্যেকের অন্তরকে হেদায়েতি নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দেন। আজকের যে আলোচনা হলো, আমি সহ আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার এবং আমাদের জিন্দেগি গড়ার তৌফিক দেখ, সকলে পড়ি আমিন 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 সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।